আচ্ছা ভালো। গিগ কয়টা আপলোড করছেন? ছয়টা ভিউ ক্লিক কেমন আছে? ভিউ ক্লিক কেমন আছে গিগে? কেমন আছেন সবাই? মানে গিগের মধ্যে ভিউ কেমন, ক্লিক কেমন? বলেন শুনছি। আচ্ছা একটু করে আমি বলে নেই। গতকালকে থেকে সাউন্ড গুলো একটু অফ করেন প্লিজ। আমি বলতেছি, আমি টোটাল প্রশ্নটা বুঝতে পারছি। আমি বলি, যদি প্রশ্নটা আমি না বুঝতে পারি আবার করবেন। এখানে এক্সাম হচ্ছে দুইটা, একটা হচ্ছে প্রোফাইল এক্সাম, একটা হচ্ছে গিগ এক্সাম। প্রোফাইল এক্সামটাতে আমি যত পয়েন্টে পাই না কেন, এটা প্রোফাইলে শো করবে, ওটার সাথে গিগের কোনো সম্পর্ক নাই। আর যেটা গিগ এক্সাম, ওটা শুধুমাত্র গিগের জন্য অ্যাপ্লাই হবে, এটা বায়ার বা কেউ দেখতে পারবে না। এটা ফাইবার জাস্ট টেস্ট করে দেখতেছে যে আমরা পাস করছি নাকি ফেল করছি। ওইখানে যদি আমি 7ও পাই কোনো সমস্যা নাই, ঠিক আছে। ওইটা গেল যে গিগের জন্য। গিগে প্রতিটা এক একটা গিগে এক এক রকমের এক্সাম শো করতে পারে। যে গিগের জন্য যে এক্সামটা শো করবে আমাদেরকে ওই এক্সামটাই দিতে হবে। আর এক্সামটা দেওয়া যায় 3 মাসের মধ্যে 2 বার। এরপরে আরেকটা প্রশ্ন আছে যে কি গিগটাতে কত ইমপ্রেশন, কত ভিউ, কত ক্লিক করছে, এটা দেখা যাচ্ছে না কেন? এটা দেখা না যাওয়ার কারণ হচ্ছে কি, ফাইবার তাদের কিছু আপডেট আনতেছে। এই আপডেটের যে কারণে তারা এটা অফ রাখছে। আপনারা যদি উপরে একটা নোটিফিকেশন দেখেন, ওই নোটিফিকেশনে কিন্তু লেখা আছে, রেড মার্কে বা অরেঞ্জ মার্কে একটা নোটিফিকেশন আছে, সেখানে স্পষ্টভাবে লেখা আছে যে তারা আপডেট করতেছে, যে কারণে এটা এখন দেখা যাচ্ছে না, পরবর্তীতে এটা শো করবে। বুঝছেন? স্যার গতকালকে থেকে তো দেখা যাচ্ছে, দেখলাম। দেখা যাচ্ছে? আমি তো আসলে এরপরে খেয়াল করি নাই, আমি গতকালকে থেকে আমি অ্যাকাউন্টে ঢুকিনি। আচ্ছা, দেখা গেলে হয়তো বা এটা 24 আওয়ার্স এর দেখায়, তো এটা তো লাইভ দেখায় না, 24 আওয়ার্স এর আপডেট গুলো দেখায়। সো মেবি 24 আওয়ার্স এর আপডেট গুলো এখনো শো করে নাই ওনাদের। চেক করে বলতে হবে, চেক করতেছি। কানেক্টিং। স্যার দেখা যাচ্ছে, গতকালকে থেকে এটা দেখা যাচ্ছে। একটু রাখেন, নেট স্লো তো, লোডিং হয়ে আসতেছে আমারটা। হ্যাঁ হ্যাঁ, এখন শো করতেছে, এখন শো করতেছে। হ্যাঁ, আচ্ছা এখন শো করা শুরু করছে। আপনারা চাইলে এখন দেখা যাবে মানে কি অবস্থা না অবস্থা। আচ্ছা, এখন শো করতেছে। এখন মেবি ওদের যে প্রবলেম গুলো ছিল সেগুলো রিসলভ করছেন তারা, এখন শো করতেছে। আপনারা চাইলে কি পরিমাণ ইমপ্রেশন করছে, কি পরিমাণ ক্লিক করতেছে, এগুলো এখন দেখতে পাবেন। কথা শুনতে পাইনি আমি। এসইও টেস্ট দিছিল, কিসের জন্য কিন্তু বাইরে একটা ক্লিক আপনি কি করাতে এসইও নিয়ে গিগ তৈরি করছেন? এসইও নিয়ে গিগ তৈরি করছিলাম, কিন্তু যখন আপলোড করতে গেছি এসইও টেস্ট চাইছিল। তো টেস্ট দিতে গিয়ে প্রায় 15-20টা আনসার দিছি, এর মধ্যে বাইরে একটা ক্লিক করছে, চলে গেছে, এরপরে আর দিচ্ছে না সুযোগ। নেবে না আর, ওটা ফেল দেখাবে। বুঝতে পারছেন? ওটা মানে ফেল দেখাবে। আমাদের এক স্টুডেন্ট ছিলেন বিকালবেলার, উনি জাস্ট ক্লিক করার পরে সবকিছু পরে উনি বলছে পরীক্ষা পরে দেবো, উনি আমার কথা শোনার আগে ব্যাক দিয়ে দিয়েছে। ব্যাক দেওয়ার সাথে সাথে ওনাকে এক্সাম ফেল দেখাই দিচ্ছে। বুঝছেন? এগুলোতে ওই পেজে যাওয়ার পরে আপনার যতই কাজ থাকুক, আপনাকে এটা আপনি 24 ঘন্টার পরে আরেকবার দিতে পারবেন। তো
টোটাল মানে 3 মাসের মধ্যে 2 বার দেওয়া যাবে। যেটা আপনি একবার দিচ্ছেন আরো একবার দেওয়া যাবে, তাও 24 আওয়ার্স পর। আমার কথা বুঝতে পারছেন? আচ্ছা, আমরা আপনাদেরকে লাস্ট ক্লাসে দেখানো হয়েছিল। ওখানে নেটওয়ার্ক আমার কথা কি শোনা যাচ্ছে প্রপারলি? জি স্যার, এখানে শোনা এখন শোনা যাচ্ছে। যাচ্ছে। জি স্যার। আচ্ছা স্যার, একটা কোশ্চেন ছিল। বলেন। স্যার গেস্ট পোস্ট নিয়ে যখন গিগ করবো স্যার, ক্যাটাগরি সাব ক্যাটাগরি কি দিব স্যার? অনেকের পরীক্ষা নেয়, অনেকে নেয় না, মানে আমার নিয়েছে, অনেকে দেখলাম নেয়নি। ক্যাটাগরি দেবেন যে আপনি ডিজিটাল মার্কেটিং, সাব ক্যাটাগরি দেবেন অফিস। এই 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 আমার শুনেন, actually আমি বলি আপনাকে, এই জিনিসটা, এই গেস্ট পোস্টিং জিনিসটাকে আপনি চাইলে অনেকগুলো ক্যাটাগরিতে দিতে পারবেন। আমি যে ক্যাটাগরি বলছি এটাই যে ওয়ান অফ দা মোস্ট বা পপুলার ক্যাটাগরি, বিষয়টা তা না। আপনি যখন কয়েকজনের গিগ ওপেন করবেন, গিগের উপরে কিন্তু তাদের গিগটা কোন ক্যাটাগরিতে ওপেন করা হয়েছে সেটা কিন্তু শো করবে। আমরা সাধারণত যখন কোনো একটা গেস্ট পোস্টিং দরকার হয় তখন কি লিখে সার্চ করি? গেস্ট পোস্ট লিখে কিন্তু আমরা সার্চ করি, তাই না? তো গেস্ট পোস্ট লিখে সার্চ করার পরে যে গিগ গুলো আসে, সেই গিগ গুলোর ক্যাটাগরিটা একটু দেখে নেবেন ক্লিক করে। ক্যাটাগরিটা দেখলে আপনারা বুঝতে পারবেন। স্যার গেস্ট পোস্টে আমাদের ক্যাটাগরি আছে স্যার, ডিজিটাল মার্কেটিং। সাকিব ভাই, আপনি ডিজিটাল মার্কেটিং প্রথমে সিলেক্ট করে তারপর কন্টেন্ট রাইটিং সিলেক্ট করবেন, তারপর দেখবেন আরেকটা নিচে সাব ক্যাটাগরি আসবে, ওটার মধ্যে গেস্ট পোস্টিং লেখাই আছে। হ্যাঁ, আমি ডিজিটাল মার্কেটিং দিচ্ছি, তারপর অটোমেটিক এসইও আসছে, এসইও এর ভিতরে আবার অফ পেজ এসইও আসছে। এটার ডিটেইলস দেখে নিলাম, মানে তার থেকে শিওর হলাম। অনেকে আছে অফ পেজে গেস্ট পোস্ট মানে অ্যাড করছে, আবার অনেকে আছে যে গেস্ট পোস্টের মধ্যে গেস্ট পোস্ট অ্যাড করছে ক্যাটাগরির মধ্যে। তো আপনাদের কি অবস্থা? বাইরেটা নক টক করে না আপনাদেরকে? স্যার আমারে করছে স্যার গেস্ট পোস্টারটা, কিন্তু স্যার পাকিস্তানি। ওই আচ্ছা, আমি যে বলেন না, কিন্তু কি করলেন? DM করে স্যার, একটা স্টুডেন্ট স্যার দেখিয়েছিল না স্যার, ওই যে ও কলম্বিয়ান একজন বায়ার নক করছিল, নাম কি? ওই ব্যাটটা স্যার আমাকেও নক করছে। নাম কি? সেম স্যার, ওই যে 1996 স্যার, একটা আজব নাম স্যার, বি বি দিয়ে নামটা কি স্যার। ক্লিক করে কি যাচ্ছে? নাম জানতে যাচ্ছে? হ্যাঁ স্যার, ওই একটু লিস্টটা ওনারটা একটু বোঝা যায় না ওরকম ভাবে, খেয়াল জাস্ট বলছে কোন ডোমেইন নিয়ে কাজ করবেন এরকম টাইপ, কিন্তু স্যার পাকিস্তানি আপনি যে। আমাদের যে ট্রিক শিখাই দিছিলেন ওটাই স্যার আমাদের উপরে মানে অ্যাপ্লাই করতেছে। হ্যাঁ স্যার, পাকিস্তানিটা তো স্যার একদম বলে প্রিমিয়ামটা অর্ডার দিবে, পুরা সবগুলাই চায়, লিঙ্ক চায়, কোনটায় দিবে, মানে আমি করবো গেস্ট পোস্ট করবো এরকম। আমার এক বায়ার ফাইবারের বাইরে কাজ দিতে চায়, ইউএস এর বায়ার লিঙ্ক বিল্ডিং এর কাজ দিতে চায়। করেন, ওইসব কাজে তো পেমেন্ট অগ্রিম করতে হয়। আমি একটা করছিলাম সিঙ্গাপুরের, অগ্রিম টাকা, তারপর কাজ। এই বায়ারটা আমাকে একটা কাজ দিয়েছিল $5, উনি ভালো রেজাল্ট নাকি পায় নাই, তারপরও আমাকে পেমেন্ট দিয়ে দিছে, ভালো ফিডব্যাকও দিছে। এখন বলতেছে যে তুমি আমার একটা কাজ করো, ফাইবারের বাইরে করো। অলরেডি সে না বলে হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে দিছে, সেখানে বলতেছে। আপনার কথা বলে তাকে বলেন ফাইবারের বাইরে তো যে কাজগুলো করবে সেই কাজগুলোর পেমেন্ট অগ্রিম করতে হবে। অগ্রিম পেমেন্ট নেন, তারপর কাজ করেন, সমস্যা কি? আর এসব কাজগুলো অগ্রিমই করে, বুঝতে পারছেন? অগ্রিম পেমেন্ট নিতে হয়, কারণ সে আপনাকে অ্যাপ্রোচ করতেছে ফাইবারের বাইরে আসার জন্য। তো সে আপনাকে ট্রাস্ট করে করতেছে। তুমি আমাকে অ্যাপ্রোচ করতেছো, তুমি আমাকে বিশ্বাস না করলে তো অ্যাপ্রোচ করতে না। তা আমাকে কি দিতে হবে? অগ্রিম পেমেন্ট দিতে হবে, আমি কাজ শুরু করবো। অগ্রিম পেমেন্ট ছাড়া আমি কাজ করতে পারবো না।
অগ্রিম পেমেন্ট ছাড়া যতই লোভনীয় প্রস্তাব হোক না কেন বাইরে কাজ করবেন না, পরে ধরা খাবেন বলে দিচ্ছি আমি। আমাকে স্যার একটু মাইন্ড করছে আবার, যে জিজ্ঞেস করছে যে তুমি কোন বেস্ট কাজ করতে চাও। তো আমি আবার বলছি স্যার আমি ইউএসএ ইউকে বেস্ট কাজ করতে চাই। উনি ইউকের হুম বায়ার। তো হুম কিছুক্ষণ পরে যখন হোয়াটসঅ্যাপ নাম্বার উনি দিয়ে দিল, আমি হোয়াটসঅ্যাপ নাম্বারে যখন কন্ট্যাক্ট করলাম, তো বলতেছে যে তুমি আমার সাথে মিথ্যে কথা বলছো, আমি তোমাকে জিজ্ঞেস করছি তুমি কোথায় থাকো। তো আমি বললাম স্যার আপনি এটা জিজ্ঞেস করেননি, আপনি জিজ্ঞেস করছেন যে তুমি কোন বেস্ট কাজ করতে চাও। তো আমি বলছি হুম। ইউএসএ ইউকে বেস্ট। তো বলছে না আমি জিজ্ঞেস করছি তুমি কোথায় থাকো, তুমি বলছো ইউএসএ তে থাকি। আচ্ছা, তুই আপনি বলতেন আমি পরে আমি বাংলাদেশে আছি, স্ক্রিনশট বাংলাদেশে। স্ক্রিনশট ওনাকে দিলাম। তখন আবার ঠিক আছে, যে বললাম স্যার না আপনি এই যে বলছেন আমি এই উত্তর দিছি। তো পরে বলছে ঠিক আছে তাহলে তুমি করো। পাগল ছাগল কিছু আছে, কি বলে নিজে ভুলে যায়। আমার কাছে মনে হয় যে আইডি গুলো 2-3 জন চালাই। হ্যাঁ, কি অবস্থা হয়, কিছু কিছু আছে এরকম পুরাই পাগল। প্রশ্ন যেটা করে, আমরা তো এটা ইজিলি বুঝতেছি প্রশ্ন এটাই, আনসার দেওয়ার পরে বলছে না 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 আমি এটা তো এটা বলিনি। ডাইরেক্ট আপনাকে ইয়ে করে দেয়, আপনাকে জাস্ট একটু হতভম্ব করার জন্য এরকম করে দেয়। হ্যাঁ, আমাকে বিশাল একবার কিছু এভাবে ব্ল্যাকমেল করতে চাইছে যে আমি তোমার স্ক্রিনশট নিয়ে রাখছি, তুমি কি বলছো। আমি যদি স্ক্রিনশট নিয়ে রাখছেন, তা আমি তো বলতেছি না স্ক্রিনশট নেন নাই। স্ক্রিনশট নিয়েছেন আমার জন্য ভালো, তো এটা প্রুফ হবে আসলে সত্যটা কি ছিল। আছে এরকম কিছু আছে। কত রকমের যে মানুষ দেখবেন ভাই, কারণ এখানে যারা যাদেরকে দেখতেছেন সবাই তো বাংলাদেশি, কিন্তু আপনি যখন আউটসাইডে কাজ করতে যাবেন, একটা বড় জগতে কাজ করতে যাবেন, সেখানে কত যে ভিন্ন প্রকৃতির মানুষ দেখবেন আপনি। অনেকে আছে অল্পতেই খুশি হয়ে যাবে, অনেকে আছে অনেক দেওয়ার পরেও খুশি হবে না, অনেকে আছে কাজ করানোর পরে কাজটাকে রিফান্ড নেওয়ার জন্য দৌড়াদৌড়ি করবে। কাজ তো সে রিফান্ড নিয়ে ফেলে এবার। বিশেষ করে ব্যাকলিঙ্ক সার্ভিস গুলো এরকম হয়, চিন্তা করো তো ব্যাকলিঙ্কটা করা হয়ে গেছে, এবার রিফান্ডটা টাকা নিয়ে ঘুরাই, কারণ আমার ব্যাকলিঙ্ক যা করার করে করে দিছে। হ্যাঁ, আমি এবার ঘুরাই এবার তাকে। স্যার একদম সকাল 7টা পর্যন্ত জ্বালাইছে বাড়িটা। ওকে, আমরা আমাদের আলোচনা শুরু করি, যেহেতু আমাদের ক্লাসে জয়েন করে ফেলছে প্রায় 18 জন 17 জন জয়েন করে ফেলছে। মিনা, আপনাদের এই ব্যাচটার এই অবস্থা কেন গত 3 দিন ধরে? কারেন্ট কি প্রতিদিনই সমস্যা থাকে নাকি? না, ওনাদের এক্সকিউজ থাকলে তো ওনাদের জন্য তো একটা ফেসিলিটিস করা হয়েছে যে আপনারা যদি প্রবলেম হয়। হুম। কারা কারা এরকম করতেছে আপনার ইয়ে আছেন, জানা আছে নাকি? না, যদি আর সমস্যা হয় সে চাইলে 11টায় ক্লাস করতে পারে, অনেকে আছে। আচ্ছা, মঞ্জুর আলম কি ক্লাসে আসছেন? ওনাকে সেদিন উনি দেখেন, ওনার ইচ্ছা মতো আসে, ওনাকে তো আমি বললাম আপনি আপনার ইচ্ছা মতো আসতে পারবেন না, সাউন্ড কমান মিনার। ওনাকে তো আমি বললামই আপনি আপনার ইচ্ছা মতো আসতে পারবেন না, উনি কিন্তু এরপর আর আসেনি আর। উনি তো কখনো দেখা যাচ্ছে 4 ঘন্টা ক্লাসের সময় উনি কখনো 12টায় আসতো, কখনো 11টায় আসতো। ওনার মানে মানে কোনো গিল্টি ফিল বলতে কিছুই নেই ওনার মধ্যে। ওনাকে আমি বলছি যে আপনি এভাবে আসিয়েন না, উনি তো আর আসেনি। ভালো হয়েছিল। ওনাকে জিজ্ঞেস করবেন কাজ করবে কিনা, কাজ করলে তো করলো, না করলে আমি ওনাকে গ্রুপ থেকে রিমুভ করে দিব, তাহলে ঝামেলা শেষ। আচ্ছা, যাই হোক, আপনাদের এখানে বৃষ্টি 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 পড়তেছে তো না? প্রচন্ড। থামতেছে না, মানে আমাদের এখানে 3 দিন ধরে থামতেছে না। আমাদের এখানে 3 দিন ধরে থামার কোনো ইয়া নেই, নাম নাই গন্ধ নাই, কিছু নেই। ওকে, ঠিক আছে। গত ক্লাসে আপনাদের সাথে আলোচনা করেছিলাম যে সোশ্যাল বুক মার্কিং নিয়ে। আমার মনে হয় যে এসইও টার্মস গুলোর মধ্যে সবচেয়ে সহজ কাজটাই হচ্ছে সোশ্যাল বুক মার্কিং কাজটা। বুক মার্কিং সাইট গুলো খুঁজে বের করতে হবে, বের করে সেখানে অ্যাকাউন্ট করে সেখানে মানে আপনার লিঙ্কটাকে পেস্ট করে দিতে হবে, এবং এটার সাথে সাথে কিন্তু অ্যাপ্রুভ হয়ে যাবে। আর যেগুলো সাথে সাথে অ্যাপ্রুভ হবে না, মনে রাখতে হবে ওই সাইট গুলো মেবি ডু ফলো ব্যাক, কিছু কিছু আছে যারা ডু ফলো ব্যাকলিঙ্ক প্রোভাইড করে, তবে সেটা খুবই কম। এটাকে আপনি বেশিরভাগ ক্ষেত্রে নো ফলো ধরে নিতে পারেন, ডু ফলোর সংখ্যা নাই বললেই চলে। হ্যাঁ,
আসলে আমরা আমাদের কাজে আসি। আপনারা কি কোনো প্রবলেম ফেস করছেন যে ইয়াতে কাজ করতে গিয়ে, সোশ্যাল বুক মার্কিং কাজ করতে গিয়ে? সেদিন তো আমি পুরো ক্লাসে থাকতে পারিনি। বেশিরভাগ সাইটগুলোতে স্যার সাইন আপ করা যায় না, সাইন আপ অপশন পাই না। আচ্ছা, সাইন আপ অপশন পান না এমন একটা সাইট আমাকে দেন। সাইন আপ অপশন পান নাই এমন একটা সাইট আমাকে একটু লিংকে দেন, এতে টেক্সট করে দেন, চ্যাটে টেক্সট করে দেন। পরে স্যার বের হয়ে আসছি ওই জায়গা দিয়ে। আচ্ছা, খুঁজে আপনার দেখি। কাছে কি আছে? আপনার কাছে কি এমন কোনো সাইট আছে যেটাতে আপনি সাইন আপ অপশন পাওয়া যায় না? হ্যাঁ স্যার, ছিল তো, আমি দেখি। আচ্ছা, দেখছি। ওকে, দেখেন, দেখে আমাকে বলেন। এই সাইটটা খুঁজে পাইছিলেন আপনারা? dig.com। জি স্যার, আমি এটার মধ্যেই স্যার পোস্ট স্যার ইয়ে করছিলাম, সাবমিট করছিলাম স্যার। কি বলে? সাবমিট হয়েছে? সাবমিট হয়েছিল? জি স্যার, সাবমিট হয়েছে স্যার। আচ্ছা, এটাতে এইটার ইন্টারফেসটা একটা আছে মানে ডিগ, একটা আছে ডিগ্গি। ডিগো স্যার, ডিগো। ডিগো নাকি? স্যার ডিগ আর ডিগো। dig.com-টা অনেক ফেমাস কিন্তু। হ্যাঁ, ডিগ্গি নাকি একটা ফেসবুক সাইট ছিল, এক্স্যাক্টলি মনে পড়ছে না। ডিগো না, হয়তো এটা নতুন সাইট করা হয়েছে। কিছু কিছু জায়গায় দেখবেন আপনারা যে এটার সাবমিট করার জন্য অ্যাকাউন্ট করার অপশনটাই পাবেন না। তখন আপনারা করবেন কি, ওই সাইটটার নাম লিখে, ফর এক্সাম্পল ডিগ্গি সাইটটা, ফর এক্সাম্পলের জন্য বলছি, ডিগ্গি সাইটটা মনে করেন। ডিগ্গি সাইটটাতে যাওয়ার পরে, ডিগ সাইটটাতে যাওয়ার পরে আপনারা জাস্ট লিখে দেবেন সাবমিট। ফর এক্সাম্পল dig.com এ গেলেন, dig.com, dig.com, এই সাইটটাতে আপনি অ্যাকাউন্ট করতে পারছেন না। কোনো সাইটে যদি অ্যাকাউন্ট করার অপশন না পান, তাহলে লিখবেন সাইন ইন, সাইন আপ, এবং গুগলে সার্চ দেবেন, গুগল আপনাকে খুঁজে দেবে। তাহলে লিখবেন কি সাবমিট, সোশ্যাল বুক মার্কেটিং হতে হয় সাবমিট লিখবেন। এবং দেখেন এই ডিগ এর মধ্যে অ্যাকাউন্ট করার অপশন খুঁজে বের করে দিচ্ছে। অ্যাকাউন্ট না করলে তো সাবমিট করা যাবে না। তো এইভাবে করে লিখতে হবে, হয় কখনো সাবমিট লিখতে হবে, যেহেতু এটাকে সাবমিট করতে হয়, তাই না? অথবা আপনাকে পাবলিশ লিখতে হবে, অথবা আপনাকে সাইন ইন লিখতে হবে। ঠিক আছে, এভাবে করে করে আপনাকে সার্চ করে করে খুঁজতে হবে যে কোথায় এটার সাইনিং অপশনটা আছে। আপনাকে এখান থেকেই খুঁজে বের করে নিতে হবে। গুগলে আপনাকে খুঁজে দেবে যে কোথায় আছে। উনি যদি আমাকে একটা অপশন দিতে পারতেন আমার বেটার হতো। দেখেন এখানে ওয়েলকাম করে সাইন ইন অপশন খুঁজে দিচ্ছে, আপনি এখান থেকে এটা দিয়ে চলে যান। আমি তো এটা এর আগেও বলেছিলাম, যখনই কোনো সাইন ইন অপশন খুঁজে পাবেন না, তখনই যেটা করবেন, ওয়েবসাইটের নাম লিখে সাইন ইন, সাইন আপ, আর আপনি লিখতে পারেন পাবলিশ, সাবমিট, এগুলো লিখে লিখে সার্চ করেন। দেখবেন আপনারা গুগল আপনাদেরকে ওই পেজটাকে খুঁজে দিবে। বুঝতে পারছেন আমার কথা? আর যে সোশ্যাল বুক মার্কিং সাইট যিনি যারাই তৈরি করে, তাদের উদ্দেশ্য হচ্ছে তাদের নিজস্ব কোনো পোস্ট থাকে না, তারা করে কি অন্যের পোস্টটাকে এখানে শেয়ার করার মানে শেয়ার করতে সহযোগিতা করে, এছাড়া আর কিছুই না। তো সে তো অবশ্যই সাইন ইন অপশন দিবে। তাহলে আমি হয়তো বা সেটা খুঁজে পাচ্ছি না, খুঁজতে হবে আমাকে, সেটা প্রপারলি খুঁজতে হবে, কোথায় আছে না আছে খুঁজে বের করতে হবে। তো আপনারা কি আপনাদের গিগ গুলোকে সেখানে মানে ইয়ে করছিলেন, আপনারা গিগ গুলোকে শেয়ার করছিলেন? করছিলেন কিনা? না স্যার, গিগ শেয়ার করি না নাই। স্যার, করি নাই স্যার। ওকে, তাহলে মনে করেন আমি এজ এ বায়ার আপনাদেরকে একটা কাজ দিচ্ছি। আপনারা সকলেই ভালো মানের 10টা
সোশ্যাল ব্যাকলিঙ্ক মানে সোশ্যাল বুকমার্কিং করবেন। হ্যাঁ, আপনাদের লিঙ্ক এজ এ বায়ার হিসেবে আমি কি দিচ্ছি আপনাকে, লিঙ্ক হচ্ছে কি ইউর ফাইবার গিগ লিঙ্ক। জি স্যার। ঠিক আছে, আপনি আপনার ফাইবারের যে গিগ লিঙ্কটা আছে সেটাকে সুন্দর করে মডিফাই করে কিভাবে গুছাতে হয় গুছিয়ে 10টা সোশ্যাল বুকমার্কিং সাইটে এটাকে পেস্ট করুন। পেস্ট করার পরে এজ এ বায়ারকে যখন আপনি কাজ জমা দিবেন সোশ্যাল বুকমার্কিং সাইটে, তখন কিন্তু কাজটা জমা দেওয়ার একটা নিয়ম আছে, সিস্টেম আছে। আপনার কাজটা জমা দিতে হবে কিভাবে দেখেন। এখানে দুইটা জিনিস আমরা লিখবো, এখানে সাইটের নাম লিখবো। এখানে বুকমার্ক কিন্তু আপনারা জানেন গুগলেরও কিন্তু একটা বুকমার্কিং অপশন আছে, আপনারা কি জানেন এটা? না স্যার। আচ্ছা, গুগলেরও নিজস্ব একটা বুকমার্কিং আছে, দেখেন Google/bookmark। এটা কিন্তু আপনি আপনারটা দেখতে পাবেন, আপনি চাইলে কোনো লিঙ্কে বুকমার্ক করে রাখলে আপনি আপনারটা দেখতে পাবেন, বুঝতে পারছেন? এখান থেকে এটা এটা একটা কার্যকরী পদ্ধতি হতে পারে। এখান থেকে আপনি ভিজিটর পাবেন না, তবে গুগলের কাছে ইনফরমেশনটা আপনি ইজিলি পৌঁছাতে পারবেন, বুঝছেন কথাটা? তো আপনি যে লিঙ্কটাই করেন না কেন, ধরুন আমি একটা লিঙ্কে বুকমার্ক করলাম, তাহলে বুকমার্ক করার পরে আমি সাইটের নামটা এখানে দিই। ফর এক্সাম্পল, যে লিঙ্কটা আমি পাবো আর কি লাস্ট পর্যন্ত, ধরুন আমাকে বুকমার্কিং করার পর একটা লিঙ্ক দেওয়া হয় না, যে লিঙ্কে বুকমার্কটা হয়েছে, হ্যাঁ, ওই লিঙ্কটাকে আপনি এখানে রাখবেন। ফর এক্সাম্পল লিঙ্কটা আমি জাস্ট একটা এক্সাম্পল লিখে দিলাম, গুগল লিখে দিলাম, ফর এক্সাম্পল লিখে দিলাম, যে লিঙ্কে এটা হবে। আপনি মনে করেন পাবলিশ করার পর পাবলিশের একটা লিঙ্ক থাকে না, ধরুন আমি আপনাকে বুকমার্ক করছেন, আপনি আমাকে প্রুফ দেখাবেন না, ওই যে প্রুফের লিঙ্কটা আমাকে দিবেন। এরপর আপনাকে এখানে স্ট্যাটাসে লিখতে হবে কি এটা কি অ্যাপ্রুভ হয়েছে নাকি পেন্ডিং এ আছে। সবগুলো কিন্তু অ্যাপ্রুভ হয়ে যাবে না সাথে সাথে, কিছু কিছু সাইট থাকবে যেখানে একটু ব্যতিক্রমও হতে পারে, যেখানে আপনাকে দেখবেন কি পেন্ডিং, ঠিক আছে, পেন্ডিংও থাকতে পারে। সবগুলো যে একদম সাথে সাথে অ্যাপ্রুভ হয়ে যাবে বিষয়টা কিন্তু তা না, পেন্ডিংও থাকবে, বুঝতে পারছেন? তো পেন্ডিং যদি থাকে আমাকে লিখে দেবেন যে এটা পেন্ডিং এ আছে, অ্যাপ্রুভ হয়ে গেলে লিখবেন যে অ্যাপ্রুভ হয়ে গেছে, বুঝতে পারছেন? তবে পেন্ডিং, বেশি পেন্ডিং বায়ার অ্যাকসেপ্ট করবে না। আপনি 100%-এর মধ্যে 95% অ্যাপ্রুভ হয়ে যেতে হবে, আর 5% পেন্ডিং থাকলে বায়ার এটা মেনে নেবে, কোনো সমস্যা হবে না। এই পার্সেন্টেজটা কোথাও কিন্তু লেখা নাই, জাস্ট আমার কাজের অভিজ্ঞতা থেকে বলতেছি। আমার কথা বুঝতে পারছেন? তাহলে পারা যাবে না এটা 10টা আমার মনে হয় 10টা বেশি কাজ না। তারপরে কেউ বলিয়েন না আমি করি না, এটা বলিয়েন না। তার আগে আপনারা একটা কাজ করবেন, সেটা হচ্ছে কি জানেন, আপনারা আপনাদের গিগের একটা স্ক্রিনশট নিয়ে রাখবেন। এই গিগের মধ্যে অ্যানালিটিক্স রিপোর্ট আছে না, যে কয়টা ইমপ্রেশন হয়েছে, কয়টা ক্লিক হয়েছে, একটা পেজ আছে না, দেখছেন? পেজটা দেখছেন আপনারা? জি স্যার, গিগ অপশন আছে। গিগস এর মধ্যে ক্লিক করলে দেখাবে কয়টা ইমপ্রেশন হয়েছে, কয়টা ক্লিক হয়েছে, কয়টা অর্ডার হয়েছে, সবকিছু দেখাবে। ওইখান থেকে আপনারা একটা স্ক্রিনশট নিয়ে রাখবেন। স্ক্রিনশট নেওয়ার পরে 10টা বুকমার্কিং করার পরে কালকে ঠিক 24 ঘন্টা পরে লাস্ট বুকমার্কিংটা যখন করবেন ঠিক 24 ঘন্টা পরে আপনি আরো একটা স্ক্রিনশট নেবেন, দেখবেন দুইটা স্ক্রিনের মধ্যে কিন্তু পার্থক্য হবে, ভালো মানের পার্থক্য হবে, বুঝতে পারছেন? সোশ্যাল বুকমার্কিং এর মধ্যে একটা সাইট আছে যেটা আপনাকে ইনস্ট্যান্ট রেজাল্ট দিতে পারে, সেটা হচ্ছে টুইটার। আপনি যদি আপনার অনেকে টুইটারটাকে গুরুত্ব দিতে চায় না অনেক ভালো করে, আপনার যদি একটা ভালো মানের টুইটার অ্যাকাউন্ট থাকে, সেখানে অ্যাক্টিভিটি যদি ভালো থাকে, আপনি একটা পোস্ট করলে আপনি ভালো মানের সেল পাবেন, একটা দুইটা সেল ইজিলি পেয়ে যাবেন। তো টুইটার মার্কেটিং আমরা যখন শিখবো তখন আপনারা এই গিগের বিষয়টা ক্লিয়ার হয়ে যাবেন। আমি একদম আমার কথাটা হয়তো আপনারা নিজে করলেই বিশ্বাস করবেন, আদারওয়াইজ বিশ্বাস করতে পারবেন না। আপনারা এখানে পোস্ট করার পরেই দেখবেন এটা ইজিলি হয়ে যাবে।
তো দেখি আমরা পুরো এসইউটাই আমরা কভার করব আমরা এই সপ্তাহের মধ্যে ইনশাআল্লাহ, যদি আপনারা একটু প্র্যাকটিস করেন। ধরুন আমি শেষ করে দিলাম, কোনো তো লাভ হবে না। আপনি প্র্যাকটিস না করলে তো প্রবলেমগুলো ফেস করবেন না। প্র্যাকটিস করেন, প্রবলেমগুলো ফেস করবেন। আর একটা প্রবলেম আমি অগ্রিম বলে দিচ্ছি, আমরা যখন কোনো একটা প্রোডাক্ট সেলিং লিঙ্ক পোস্ট করতে চাই, প্রোডাক্ট সেলিং লিঙ্ক গুলো অনেক সাইট আছে যারা নেয় না, অনেকগুলো সাইট আছে যারা এটাকে রিজেক্ট করে দেয়, অনেকগুলো সাইট আছে যারা এটাকে পেন্ডিং এ রেখে দেয়। এই সমস্যাগুলো আমি আপনাদেরকে অগ্রিম বলে দিলাম, যাতে করে কাজ করতে গেলে এটা যখন এটাকে পেন্ডিং রেখে দেবে, রিজেক্ট রেখে দেবে, তখন যেন কিছু মনে না করেন। আমি আবার বলতেছি, প্রোডাক্ট সেলিং সার্ভিস গুলোকে কিন্তু অনেকে রিজেক্ট করে দেয় বা এটাকে অ্যাপ্রুভ করতে চায় না, এটা আমি অগ্রিম বলে দিলাম। তো না হলে সমস্যা নেই, আমি অন্যটা ট্রাই করব। আর একবার যখন কোনো একটা কাজ শুরু করবেন, ধরুন আপনি আপনাদেরকে সোশ্যাল বুক মার্কিং শিখালাম, আপনি বলছেন না এটাতে দেখলাম ইজিলি, খুব ইজি পারা যায়। কিন্তু কোন একটা বায়ার যখন এসে আপনাকে একটা কাজ দিল, হুট করে এখন একটা কাজ দিল, তখন আপনি দৌড়াদৌড়ি করবেন। প্রথমে দৌড়াদৌড়ি করতে হবে কি নিয়ে? আপনাকে প্রথমে দৌড়াইতে হবে যে কিভাবে আমরা লিঙ্ক গুলোকে কোথায় পাবো। গুগলে গিয়ে সার্চ করবেন সোশ্যাল বুক মার্কিং সাইট লিঙ্ক, ওইখান থেকে সার্চ করে এনে জমা রাখবেন। তো এগুলো এখন করে ফেলেন না, কোন কোন সাইটে বুক মার্কিং করা যাবে লিস্টটা আপনি এখনই করে ফেলেন। একটা এক্সেল শিট নিয়ে লিস্টগুলো এমন ভাবে করে যাতে একটার পর একটা থাকে। ধরেন এখানে করে ফেললেন সোশ্যাল বুক মার্কিং, এখানে করে ফেললেন ডাইরেক্টরি, এখানে করে ফেললেন এডু ব্যাকলিং, একটার মধ্যে সবকিছু রয়ে গেল। আপনি চাইলে কিন্তু ইজিলি এখান থেকে ফাইন্ড আউট করে করে দেখে নিতে পারেন। আমার কথা বুঝতে পারছেন? আগেই সবকিছু রেডি করে ফেলেন। বায়ার কাজ দিলে তখন দৌড়াদৌড়ি করলে আপনার সময় নষ্ট হবে। তখন আপনার কাছে মনে হবে যে না, $5 দিয়ে এত এত কষ্টের কাজ। হ্যাঁ, আপনাকে জিনিসগুলো যদি আগে গুছায় রাখেন, তখন আপনার কাছে এটা উপলব্ধি হবে না। যদি আপনি জিনিসগুলো গুছায় না রাখেন, তখন আপনার মধ্যে উপলব্ধি হবে $5 দিয়ে এত পরিশ্রম করতে হয়, এই যে এটা না করে অনেক ভালো। সো আগে থেকেই কাজগুলোকে গুছিয়ে রাখেন, যাতে করে কোনো প্রবলেম না হয়। একটা এক্সেল শিট তৈরি করেন, আমার রিকোয়েস্ট সেটা হচ্ছে এখানে লিখে রাখেন ডাইরেক্টরি সাবমিশন, এখানে লিখে রাখেন সোশ্যাল বুক মার্কিং, এখানে লিখে রাখেন এডু গভ ব্যাকলিং। আর একটা করতে পারেন, সেখানের মধ্যে অন্য অন্য যে টার্মস গুলো শিখবেন সেগুলো লিখে রাখেন, যাতে করে খুব ইজিলি আপনি সবকিছু করে ফেলতে পারেন। আমার কথা বুঝতে পারছেন? এখন কাজ নাই, এখন এটা করেন। যখন কাজ আসবে তখন এটা করতে যাবেন না, কারণ যখন কাজ আসবে তখন আপনি বিজি হয়ে যাবেন, এগুলো করার টাইম পাবেন না। আর করলেও ভালো রেজাল্ট আসবে না, কারণ তাড়াহুড়ো করে করতে গেলে ভালো রেজাল্ট আসে না। তো যেহেতু এখন একটা ফ্রি টাইম আছে, হয়তো বা আপনারা এখন এখন কাজ পাচ্ছেন না, আপনাদের ব্যস্ততা কম। সো এই সময়টাকে আপনারা কি করেন? কাজে লাগান। আর আপনাদের মধ্যে আরো একটা কনফিউশন আমি লক্ষ্য করতেছি বায়ার রিকোয়েস্ট নিয়ে। বায়ার রিকোয়েস্ট নিয়ে সবাই কনফিউজড হয়ে যাচ্ছে। হয়তোবা আপনি যে ট্যাগটা দিছেন ওই ট্যাগের সাথে মিল রেখে বায়ারও কোনো একটা ট্যাগ দিছে, যে কাজটা আপনার কাছে চলে আসছে সেটা হয়তোবা আপনার রিলেটেড কাজ নাও হইতে পারে। অনেকে কিন্তু এগুলো নিয়ে খুব টেনশনে আছে, যে গতকালকে আমি অনেকগুলো ফোন পাইছি এই ধরনের, যে বায়ার রিকোয়েস্ট আসছে। বায়ার রিকোয়েস্টটা আসবে, এটা তো খুব স্বাভাবিক একটা প্রক্রিয়া। না না আসলে তখন আমাকে ফোন দেবেন যে বায়ার রিকোয়েস্ট আসতেছে না কেন। বায়ার রিকোয়েস্ট আসাটা খুব স্বাভাবিক একটা প্রক্রিয়া। আপনি পরে দেখবেন ডিটেলস, পরে যদি মনে হয় যে না আমি এটা করতে পারবো, তো করেন। বায়ার রিকোয়েস্ট প্রতিনিয়ত আসবে। একটা সময় ছিল যখন 20টা 25টা বায়ার রিকোয়েস্ট একসাথে থাকতো। এখন বায়ার রিকোয়েস্টটা একটা বা দুইটার বেশি বায়ার রিকোয়েস্ট থাকে না। আর আপনি যদি মনে করেন যে হ্যাঁ বায়ার রিকোয়েস্ট আপনি করতেছেন, একটা সময় গিয়ে মনে করলেন যে না আমি বায়ার রিকোয়েস্ট করতে করতে আমার আমার আমি নিজেকে এখন একটা এক্সপার্ট মনে হচ্ছে। সো সবচেয়ে ভালো হয় আপনি বায়ার রিকোয়েস্ট করার জন্য ফ্রিল্যান্সার অথবা আপওয়ার্কে চলে যান। সেখানে বায়ার রিকোয়েস্ট করে মজা পাবেন, কারণ এখানে তো বায়ার রিকোয়েস্ট একটা লিমিট আছে, যে দুইটা তিনটা করার পরে দেখবেন যে আর পাচ্ছেন না। কিন্তু ফ্রিল্যান্সারে দেখবেন অহরহ আপনার অনেকে কাজ করতেছে, মানে বায়াররা ইয়ে করে রাখছে, বায়ার রিকোয়েস্ট করে রাখছে। আপনি গিয়ে সেখানে আপনার অফারটা সেন্ড করতে পারবেন। আপনি আপওয়ার্কে গিয়ে সেখানে অফারটা সেন্ড করতে পারবেন। মার্কেট প্লেস তো শুধুমাত্র ফাইবার না, মার্কেট প্লেস তো আরো আছে। ওকে, বুক মার্কিং জিনিসটা আমাকে বুঝাই দেবেন, কেউ দয়া করে কোনো রকম বাহানা দিবেন না। বাহানা দিলে আপনারই লস ভাই, আমার কোনো লস নয়। একটা সময় গিয়ে যখন আমি আপনার পরীক্ষা নেব, হ্যাঁ, আপনি শুধু আর্নিং করে ফেললে যে আপনি সবকিছু পেলে গেলেন, এখান থেকে পুরস্কার টুরস্কার পেয়ে গেলেন, বিষয়টা তা না। আমি আপনার কাছ থেকে যা শিখেছি তার উপর পরীক্ষাও নিব, এখানে আমার মঞ্জুরির একটা বিষয় আছে। আপনি একদম আর্নিং করে ফেলছেন অনেক বেশি, তার মানে আপনি অনেক কিছু হয়ে যাবেন, বিষয়টা তা না। এটা একটু মনে রাখিয়েন। ওকে, এবার আসি আমরা আমাদের নেক্সট টপিকে। গতকালকে আমাদের একটা টপিক আলোচনা করার ইচ্ছা ছিল, সেটা হচ্ছে আরেকটা কি জিনিস আলোচনা করতে চাইছিলাম, কমেন্ট ব্যাকলিং না? আপনাদের সাথে কমেন্ট ব্যাকলিং আলোচনা করতে চেয়েছিলাম না গতকালকে? জি স্যার।
হ্যাঁ, তো পারলাম না আমি বিভিন্ন কারণে। ওকে, আসেন এবার আমরা কমেন্ট ব্যাকলিংটা করার জন্য আমরা আপনাদের নিশ্চয়ই মনে আছে এডু এবং গভ ব্যাকলিং করার সময় আমরা একটা ওয়েবসাইটের সহযোগিতা নিয়েছিলাম। সেই ওয়েবসাইটের নাম হচ্ছে ড্রপ মাই লিঙ্ক। ওটাতে আপনারা আইডি করছেন নাকি আমারটা দিয়ে চালাই দিয়েছেন? আইডি করছি স্যার, আইডি করছি। ওকে, তাহলে ড্রপ মাই লিঙ্কে আপনারা চলে যান, ড্রপ মাই লিঙ্কে আপনি লগ ইন করে ফেলেন। আমিও করতেছি, আপনারাও করে ফেলেন। আর কেউ যদি আইডি না করতে পারেন, যে না আমি করি না, এখন আপনার উপর ভরসা করে বসে আছি, তাহলে আমারটাই চালান, কিছু করার নেই। ওকে, আমার স্ক্রিনটা দেখা যাচ্ছে। আমরা আগে যেটা ড্রপ মাই লিঙ্কে যেভাবে করছিলাম এখন একটু ব্যতিক্রম হবে, আর কিছুই না। এখানে এডু ব্যাকলিং এর জায়গায় লিখে দেবেন এনি টিএলডি, এরপরে লিখে আপনি আপনার নিচটা লিখে দেবেন, নিচটা লিখে আপনি সার্চ দেবেন। এতটুকুই। এডু ব্যাকলিং গভ ব্যাকলিং যেভাবে করছেন ঠিক একই রকম ভাবে আপনি এখানেও করবেন। এখানে দেখেন, এখানে কিন্তু সাইট বেশি পাবেন, এডু ব্যাকলিং গভ ব্যাকলিং আপনার সাইট কম পাইছিলেন, এখানে সাইট বেশি পাবেন। তো যখন যেটা পাবেন, ধরুন আপনি একটা এক্সেল শিট করে রাখছেন, এক্সেল শিটের মধ্যে লিখে রাখবেন এখানে ট্রাভেল ব্যাকলিং করা যায়, এখানে হেলথ ব্যাকলিং করা যায়, এখানে এই ব্যাকলিং করা, এটা লিখে রাখবেন। কারণ কি, পরবর্তীতে জন্য আপনি শুনুন, কাজটা যখন একবার করবেন কাজটাকে গুছিয়ে রাখতে হবে, পরবর্তীতে জন্য বারবার আপনাকে সেই জিনিসটা খুঁজতে না হয়, এই জিনিসটা আপনাকে এনশিওর করতে হবে। ধরুন আমরা এখন ট্রাভেল নিয়ে করতে, আমি এখানে লিখে রাখলাম কি ট্রাভেল, ট্রাভেল লিখে রাখলাম। এখানে একই রকম আমি এটাকে একটু সরাই দিচ্ছি। স্যার এটা ক্লিক করলাম। হ্যাঁ, ট্রাভেল নিয়ে করতেছি তো, বলেন। স্যার ওই যে ফুটপ্রিন্টে কি হচ্ছে, কি দেওয়া থাকবে স্যার? যে কমেন্ট, লাভ, প্রিমিয়াম এটা থাকবে। কমেন্ট ব্যাকলিং, এটা হ্যাঁ কমেন্ট ব্যাকলিং করে দিলে এটা অটোমেটিক হয়ে যাবে। আচ্ছা আচ্ছা, ঠিক পরে আছে। আপনি এটা চেঞ্জ করে শুনেন, এটাকে আমরা যখন এটা করে ফেলবো, লাভ প্রিমিয়াম করে ফেললে ডু ফলো দিব, ডু ফলো করে ফেললে ইন্টারেস্ট ডাটাবেস দিব, একটা সবগুলো ট্রাই করবো। ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে স্যার। মানে আমরা এখানে ভ্যারাইটিস অফ ফুটপ্রিন্ট আছে, তবে সবচেয়ে আমি যেটা প্রথমে আছে এটাকে এখন ইউজ করলাম, এটাকে ইউজ করার পর কিছু আরেকটা ইউজ করবো। হ্যাঁ, এটা এভাবে করে ইউজ করবো। এখানে অনেকগুলো ব্যাকলিং কমেন্ট আছে, সবগুলোকে দেখা যাচ্ছে কি এখানে ব্যাকলিং করা হয়েছে মেবি। হ্যাঁ, করা হয়েছে। টেস্ট করে দেখি যে আসলে কি ধরনের ব্যাকলিং। এখানে আপনি টাইপও লিখে রাখতে পারেন, টাইপটা বাইরেকে দিবেন না, ঠিক আছে? টাইপটা হচ্ছে শুধুমাত্র আপনার জন্য। মানে এটা ব্যাকলিং এর টাইপ হচ্ছে না একটা, সেটাকে ডু ফলো নাকি নো ফলো, এটা আপনি লিখে রাখবেন। ওকে, বাইরেকে দিবেন না, এটা আপনার জন্য। বাইরে যদি বেশি জোরাজুরি করে তখন এটা ভিন্ন বিষয়। এটা হচ্ছে নো ফলো, ঠিক আছে? এক্সটার্নাল নো ফলো। ধরুন এখানে একটা ব্যাকলিং, কমেন্ট ব্যাকলিং আমি করবো এখন। ধরুন একদম নিচে আসলাম, এসে এখানে ব্যাকলিং করার জন্য সবকিছু দেখতেছেন না, একদম এডু ব্যাকলিং এর মতোই না, একদম দেখেন এডু ব্যাকলিং এর মতো। তাহলে আমি অন্যদের কমেন্ট গুলো পড়লে বুঝতে পারবো যে ওরা কি লিখতেছে। Travel in the world and make money at the same time is not so hard, but it needs a lot of plan and discipline as well. And those 5B ways that are mentioned are, আচ্ছা এটা এটা কি নিয়েছিল, এটা একটু পড়ে না, একদম যে না পড়ে যদি কমেন্ট করতে যান, এখানে নাইস, বিউটিফুল এগুলো লিখলে কোনো কাজ হবে না, এটা পড়তে হবে। এখানে লিখছে কি 5 way you can make money and travel the world.
এখানে নাম লিখবেন, এখানে ইমেল লিখবেন, ইমেলটাও ডেমো দিতে পারেন, এটা এত ইম্পর্টেন্ট না, এখানে ডেমো একটা মেল দিতে পারেন। ফর এক্সাম্পল আমি যে কোনো একটা জিনিস দিয়ে দিলাম, যে ধরেন ডেমো আমি একটা ডেমো দিয়ে দিলাম, এখানে একটা ওয়েবসাইট আপনি দিয়ে দেবেন, যে ওয়েবসাইটটা আপনি ব্যাকিং করতে, এটা দিয়ে দিলাম, দিয়ে আপনি এখানে কি করবেন, এটাকে নাথিং পার্সোনাল বাট প্লিজ চেক দ্য আচ্ছা, আপনি এখানে কি দিয়ে দিলেন, একটা কমেন্ট পোস্ট দিয়ে দিলেন, এটা পড়বেন, ওকে। বক্সটা চেক মার্ক দিতে হবে স্যার। হুম। স্যার এই যে কমেন্টের নো ফলো যে ব্যাকলিংকটা আমরা করলাম, এটা তো মেইনলি আসলে আমাদের শুধুমাত্র ট্রাফিকের ক্ষেত্রেই কাজে লাগবে, তাই না? এটা নফল ব্যাকলিংক, আমি এই কয়েকটা ক্লাসও এটা বলছি, আমরা অনেকে চিন্তা করতেছি নফল ব্যাকলিংক শুধুমাত্র ট্রাফিক, শুধুমাত্র কথাটা আমরা ইউজ করব না, শুধুমাত্র ট্রাফিক দেবে এটা না, নফল ব্যাকলিংকটারও একটা গুরুত্ব আছে, একদম নাই এটা আমি বলবো না, ওকে। আচ্ছা, এটা এখন ওয়েটিং এ আছে, এই লিংকটা আমরা রেখে দেবো, মানে পেন্ডিং এ আছে, এই লিংকটা আমরা রেখে দেবো, হ্যাঁ, এই লিংকটা আমরা যখন রেখে দেবো তখন কিন্তু এটা কিন্তু বায়ারদেরকেও দেখাতে পারবো। এটা আমরা রাখলাম ট্রাভেলের উপর, এটা পেন্ডিং, এটা হচ্ছে এটা ছিল কি নো ফলো, হচ্ছে কি পেন্ডিং। স্যার আমাদের ওই নিবিড় ভাই হচ্ছে হয়তো ওই যে ক্লাসে ঢোকার জন্য রিকোয়েস্ট দিয়েছিল, ঢুকতে পারতেছে না বললো। দেরি করে আসলে কোথেকে ঢুকবো ভাই, আমি ওই পেজে বসে থাকবো? বলেন, ওই পেজে বসে থাকা সম্ভব না, এই পেজে বসে থাকা সম্ভব? আমাদের যতক্ষণ একটা নির্দিষ্ট সময় পর্যন্ত আমরা ছিলাম এই পেজটাতে, এরপর উনি দেরি করছে বিধায় উনি জয়েন করতে পারতেছেন না। তাহলে এটা করে ফেললেন, এভাবে করে করে আপনাকে কি করতে হবে, এভাবে করে করে আপনাকে আরো বেশ কিছু মানে লিঙ্ক করতে হবে, ডু ফলো নো ফলো একটু মিক্স করতে হবে। ধরুন আমি এখন এখানে এটাকে কেটে দিলাম, এটা কেটে দিয়ে এখান থেকে ফুটপ্রিন্টে আমি দিলাম ডু ফলো, তাহলে এখন যেটা আসবে এটা কি হবে, ডু ফলো হবে। দেখে ডু ফলো পাওয়া যায় কিনা।
দেখেন আমি কিন্তু ফ্রুট প্রিন্ট দিছি এখানে ডু ফলোর জন্য। আপনারা দেখেন, খেয়াল করে দেখেন, এর ফ্রুট প্রিন্টটা ছিল ডু ফলোর জন্য, কিন্তু এখানে আমরা ফলো আপ কমেন্ট নোটিফাই, এখানে দুইটা বেশি, দুইটা হচ্ছে দুইটাতে কমেন্ট করা যাবে, কিন্তু দুটোটাই নো ফলো। হ্যাঁ, আপনার কমেন্ট করার ক্ষেত্রে দেখেন দুই ধরনের ইন্টারফেস আসতে পারে। এই ইন্টারফেসটাতে কমেন্ট করাটা খুবই সহজ। এখানে আপনার কমেন্টটা লিখবেন, এখানে আপনি নামের জায়গায় সবসময় কিওয়ার্ডটাকে দিবেন, মনে রাখবেন, তাহলে এই কারণে এখানে যে নামটা দিবেন তার নিচে কিন্তু ওয়েবসাইটটা আসবে, তাই না? তো নামের নিচে আপনি সবসময় মনে রাখবেন নামটাকে আপনি কিওয়ার্ড হিসেবে দিবেন। ইমেল যে কোনো একটা জিনিস দিতে পারেন, ওয়েবসাইটটা ইজিলি এখানে দিতে পারবেন। কিন্তু এই ধরনের যখন আসবে, এখানে কিন্তু আপনাকে দিতে হবে মাস্ট বি হাইপারলিংক ইউজ করতে হবে। হাইপারলিংক করা ছাড়া আপনি কখনো এটা করতে পারবেন না। বুঝতে পারছেন? এটা করার পরে একবার প্রিভিউ করে দেখবেন যে কেমন হয়, এটা দেখা যাবে প্রিভিউ করে। যদি সবাই একটু ট্রাই করেন এখানে একটা ব্যাকলিংক করতে পারবেন কিনা, আপনাদেরকে আমি চ্যাটে দিচ্ছি। হুম, আমি 5 মিনিট পর ক্লাসে জয়েন করতেছি, আপনি এটা একটু ট্রাই করেন।
পারছেন আপনারা? কাইন্ডলি পোস্ট করিয়েন না, আমাকে প্রিভিউটা একটু দেখায়েন। পারছেন? আপনারা কি আমার কথা শুনতে পাচ্ছেন? জি স্যার। ও কথা বলতেছেন না। হ্যাঁ পারছেনও বলেন না, পারেন না বলেন না, কিছু বলেন না। স্যার একটা করছি স্যার, ওটা হচ্ছে আপনার আমাকে প্রিভিউ দেখাতে হবে তো, আমি এটা দেখবো, আমি তো প্রিভিউ দেখবো যে কতটুকু হলো। এই সাইটটা, যে সাইটটা আমি দিছি, বাকি সাইটগুলো তো সহজ। দুই ধরনের সাইট থাকবে, একটা হচ্ছে কি ইজিলি ওয়েবসাইট দেওয়ার অপশন থাকবে, আর একটা ওয়েবসাইট দেওয়ার অপশন থাকবে না। হ্যাঁ পারেন নাই কে বলেন, আমি হেল্প করে দিচ্ছি, সমস্যা নেই। এমন কেউ কি আছে পারেন নাই? যদি সবাই পারেন তাহলে আমি নেক্সট টপিকে চলে যাবো। কমেন্ট ব্যাকিং টপিকটা কিন্তু অনেক বড় কিছু না, আসলে ছোট টপিক। কমেন্ট হাইপারলিংকটা করব কিভাবে? হ্যাঁ এটাই, আপনি স্ক্রিন শেয়ার করেন, আমি বলে দিচ্ছি। কোনটাতে? আমি যেটা দিছি ওটাতেই? হ্যাঁ 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 দেখান স্ক্রিন, দেখেন আমারটা অফ করে দিচ্ছি। এখানে হাইপার লিঙ্কের একটা কি আছে? হ্যাঁ হাইপার লিঙ্কের কিন্তু একটা কোড আছে। আসিফ ভাই আপনার কাছে কি এটা নাই? হ্যালো আসসালামু আলাইকুম। আমার চার্জারের ব্যাপারে ফোন করছিলাম, চার্জার থেকে আসছে? আসিফ ভাই, হ্যাঁ বলো তো। ওই স্যার যে ব্লক স্পটের একটা লিঙ্ক বিল্ডিং দেখাইছিল না, AHREF, হ্যাঁ হ্যাঁ ওইটাই আপনি এখানে অ্যাপ্লাই করবেন। ওকে, বাট আমি ওটা ভুলে গেছি। হ্যাঁ আসিফ ভাই, আমি একটা কল আসছিল একটা। হ্যাঁ দেখান ওইটা, লিঙ্কটা দেখান আমাকে। হ্যাঁ হাইপার লিঙ্ক, ওই যেটুকু হাইপার লিঙ্ক করবেন এর আগে একটা অ্যাটাক দেন, পরে একটা অ্যাটাক দেন। বুঝিনি এভাবে। আপনি আগে একটা ট্যাগ দিবেন, পরে একটা অ্যাড ট্যাগ দিবেন। আমি ওই লেখাটা, আপনি যে লেখাটার মধ্যে হাইপার লিঙ্কটা করতে চান ওই লেখাটা জি লিখে কমেন্টে দেন। ওই লেখাটা কমেন্টে দেন, আপনি কমেন্টে এই বলতেছি যে ওই লেখাটা চ্যাটে দেন, আমাদের চ্যাটে দেন। okay. হ্যাঁ আমি দেখাই দিচ্ছি আপনাকে। আপনি যে ব্যাকলিংটা করতে চান সেই ব্যাকলিংটাও দেন। আচ্ছা ভাই দেখেন পাইছেন কিনা? জি এটা জি কপি করেন, এটা কপি করে আপনি আমাকে যেটা লেখা কপি করে দিচ্ছেন না, জি ওই লেখাটা ডিলিট করে ওই লেখাটার জায়গায় এটা বসাই দেন। আচ্ছা ঠিক আছে। এরপর আপনি এটা প্রিভিউ করেন, প্রিভিউ করলে আমি বুঝতে পারবো। নিচে প্রিভিউ দেন। হ্যাঁ প্রিভিউতে আসছে কিনা দেখেন। জি হ্যাঁ ঠিক আছে, আপনি তাহলে এভাবে করে ইউজ করবেন। আপনি শুধু আপনার জন্য বলি না কথাটা, যারা এটা ইউজ করে এটা ভুলে গেছেন তাদের জন্য বলতেছি। কারণ এটা ভুলে যাওয়াটা খুবই স্বাভাবিক, আপনারা একটু প্র্যাকটিসে থাকবেন এগুলো, নাহলে ভুলে যাবেন। আমি অনেক কিছু আছে ভুলে গেছি, এগুলো প্র্যাকটিস করে না, সব কাজ তো আর আমি করি না সিওর, যেগুলো প্র্যাকটিস করে নেই এগুলো অনেকটা ভুলে গেছি, তাই এগুলো আমাকে আবার ক্লাসের আগে প্র্যাকটিস করে নিতে হয়। এই বিষয়টা ক্লিয়ার সবার, কিভাবে করতে হয়? দুইভাবে ব্যাকলিংটা করা যায়, একটা হচ্ছে হাইপারলিংক করে, আর একটা হচ্ছে কি সরাসরি ওয়েবসাইট অ্যাড্রেস দেওয়া থাকে, সেখানে আপনারা ব্যাকলিংটা করবেন। দুইভাবে করা যায়। আচ্ছা জি স্ক্রিন শেয়ার অফ করতে পারবেন। আমি আমারটা শেয়ার করলাম।
তাহলে কমেন্ট ব্যাকলিং নিয়ে কারো কোনো মানে কোয়ারি বা জানার কিছু আছে কিনা? আপনারা সবসময় ট্রাই করবেন যে নিশ রিলেটেড ব্যাকলিং গুলো বায়ারকে করে দেওয়ার জন্য। যদি কোনো কারণে নিশ রিলেটেড ব্যাকলিং গুলো করতে না পারেন, সেক্ষেত্রে আপনারা করবেন কি, কিছু কিছু ব্যাকলিং থাকবে, কিছু কিছু জায়গা থাকবে যেখানে ব্যাকলিং করলে অটো অ্যাপ্রুভ হবে। তো যেগুলোতে দেখবেন অটো অ্যাপ্রুভ, সেখানে গিয়ে ব্যাকলিং করে মিলাই দিতে পারবেন। কারণ হচ্ছে নিশ রিলেটেড খুঁজতে গেলে আপনার অনেক সময় চলে যাবে। যদি অটো অ্যাপ্রুভ ব্যাকলিং কোথাও পান, সেটাকে মার্ক করে রাখবেন। ধরুন আপনি একটা জায়গায় ব্যাকলিং করতে গেছেন কোনো না কোনো কাজে, কোনো না কোনো বায়ারের কাজে গেলেন, ব্যাকলিং করতে গেছেন, কোনো একটা সাইট পেয়ে গেছেন যেটা অটো অ্যাপ্রুভ, আপনি এটাকে মার্ক করে রাখেন, মার্ক করে আলাদা করে রাখেন, আলাদা করে একটা নাম দেন অটো অ্যাপ্রুভ ব্যাকলিং। তার মানে কি ওইখানে পোস্ট করলে অটোমেটিক অ্যাপ্রুভ হবে। সো যখনই বায়ার কোনো কাজ দেবে তখন তো বায়ারের জন্য নিশ রিলেটেড করার ট্রাই করবেন। নিশ রিলেটেড করার পরে কি করবেন, ওই অটো অ্যাপ্রুভ যেগুলো থাকবে সেখান থেকে কিছু মিক্স করে বায়ারকে দিয়ে দেবেন। অটো অ্যাপ্রুভ হলে কি জানেন, দ্রুত করা যায়। যে কোনো মানে যে কোনো একটা মনে করেন একটা কমন একটা কমেন্ট লিখে ওইটাকেই জাস্ট কপি করবেন, কপি করে করে ওই অটো অ্যাপ্রুভ ব্যাকলিং গুলোতেই দিয়ে দেবেন, সবগুলোতে দিয়ে দেবেন। তাহলে আপনার কষ্টটাও কি যাবে, কমে যাবে। ধরুন কোনো একটা কমেন্ট লিখে রাখলেন, আপনি যে কোনো একটা কমেন্ট লিখে রাখলেন, ওই কমেন্টটাকে আপনি কি করবেন, কপি করবেন, কপি করে দিয়ে দেবেন, দিয়ে ব্যাকলিংটা তো আপনার কপি করা থাকবেই, ওটাকেও দিয়ে দেবেন, তাহলে হয়ে যাবে। বুঝতে পারছেন আপনি? এখন ব্যাকলিং গুলোর প্রাইস কেমন হয় এটা নিয়ে গতকালকে আমাদের একজন প্রশ্ন করছিলেন যে ব্যাকলিং গুলোর প্রাইস কেমন হয়। ব্যাকলিং গুলোর প্রাইস দেখার জন্য আপনাকে যেতে হবে মার্কেট প্লেসে গিয়ে সার্চ করতে হবে যে আসলে মার্কেট প্লেসে বর্তমানে ব্যাকলিং গুলোর প্রাইস কেমন চলতেছে। ধরুন আমি এখানে আসলাম, আমি যদি এখন কমেন্ট ব্যাকলিং লিখি, কমেন্ট ব্যাকলিংস, শুধুমাত্র তো আমরা তো আলাদা আলাদা কোনো সার্ভিস সেল করবো না, আমরা সবগুলোকে দিয়ে একটা এসইও সার্ভিস সেল করবো। সো কোনো বায়ার যদি আমাকে এমনই বলে যে ঠিক আছে তুমি আমাকে কিছু ব্যাকলিং করে দাও, তখন একটা ব্যাকলিং এর একটা মিক্স আপ প্যাকেজ তৈরি করে দেবেন। যেমন এই বলতেছে আই উইল গিভ ইউ 60 ব্লগ কমেন্টস উইথ গ্রেট পেজ অথরিটি ডোমেইনস। এ বলতেছে $5 নেবে। আসলে কি $5 নেবে কিনা একটু দেখি। I will do 60 block comment with great is OBL, এটা মিনিং আছে মেবি, আমার দেখতে হবে। এক্স্যাক্টলি মনে পড়ছে না। will do follow block comment maximum domain used, আচ্ছা 60টা ব্যাকলিং করে দেবে, 60টা ব্যাকলিং এর জন্য দিচ্ছে কত, $5। এই জন্য আসলে মার্কেটটা যেভাবে নষ্ট করা যায় সব ধরনের কাজে ওরা করতেছে। দেখেন 60টা ব্যাকলিং কিভাবে $5 দিয়ে দেওয়া যাবে বলেন। পিয়ার 3 থেকে পিয়ার 6, এটা বলতে হাই অথরিটি বলে, এটা হাই অথরিটি না। আসলে এটা খুব টাফ হয়ে যায় আসলে কি দেওয়াটা। জ্যাকম্যান 30 মানে কিভাবে যে এগুলোকে নষ্ট করতেছে দেখেন, এই পাকিস্তানি পাওয়া গেল। আমরা বাংলাদেশি থেকে দোষারোপ করি, আসলে বাংলাদেশের চেয়েও মার্কেট নষ্ট করতেছে ইন্ডিয়ান এবং পাকিস্তানিরা। সব মার্কেট গুলোকে একদম পচাই ফেলছে তারা, মানে ভালো লেভেলের পচাইছে তারা। দেখেন তো কিভাবে সম্ভব আসলে বলেন। 60টা ব্যাকলিং $5 দিয়ে করে দিলে জীবনে পোষাবে না, অনেক শ্রম যাবে। আপনারা দেখতেছেন একটা ব্যাকলিং করতে আপনার 3 থেকে 4 মিনিট সময় লাগতেছে না? তো একটা ব্যাকলিং করতে যদি আমার 3-4 মিনিট সময় লাগে, তাহলে আমার 60টা ব্যাকলিং করতে কত সময় লাগবে? একদম সহজ হিসাব যদি বলি, 3 মিনিট তো লাগবে। 3 মিনিট গুণ 60টা ব্যাকলিং ডিভাইডেড 60, কয় মিনিট লাগে আগে দেখি, 180 মিনিট, তাই না? তাহলে 3 ঘন্টা সময় লাগবে, একটানা 3 ঘন্টা সময় লাগবে। তারপরের মধ্যে আবার সে লিখে দিছে কি, সে ডু ফলো করবে না, ডু ফলো ব্লক কমেন্ট, সে ডু ফলো করবে সেটাও সে লিখে দিছে। তার মানে আমার কাছে যেটা মনে হচ্ছে সে কিছু এখানে ওয়েব 2.0 দিয়ে দেবে। দেখি কি লিখছে, all links will do follow blocks with low OBLs, all comment will done by human, no use to any auto approved software or tools। শুনেন একটা জিনিস মনে রাখবেন,
একটা গিগের মধ্যে যে জিনিসটাকে ও হাইলাইট করার চেষ্টা করবে সেই জিনিসটা দিয়ে ওই কাজটা করবে। এখানে একটা কথা লিখছে অটো অ্যাপ্রুভ সফটওয়্যার, এখানে একটা কথা ইউজ করে ফেলছে কি অটো অ্যাপ্রুভ সফটওয়্যারের কথা সে ইউজ করছে, তার মানে সে এটাকে অটো অ্যাপ্রুভ সফটওয়্যার দিয়েই করবে। No scam comment. Buyers are different domains. I will drive my service as promised. আচ্ছা 10 extra bonus each, আচ্ছা 10টা করে আবার বোনাসও দেবে বলতে, মানে 70টা। PS3 থেকে PS6 অটো অ্যাপ্রুভ ডু ফলো ব্যাক ম্যানুয়ালি। আরেকজনেরও নষ্ট করতেছে, আরেকজনের ব্যবসাটা। এটা দেখেন না কি করছে, দেখেন একদম মানে কিছুই বলার নাই ভাই। এটা আপনি চাইলে কি আমি কিছু চাইলে কিছু করতে পারবো বলেন? মানে কি করলো মার্কেটটাকে সে দেখেন। 60টা ব্যাকলিঙ্ক কিভাবে দেবে? 60টা ব্যাকলিঙ্ক এর দাম পড়বে $20 থেকে $25, 60টা ব্যাকলিঙ্ক এর দাম পড়তেছে, সে দিয়ে দিচ্ছে। দেখেন সবগুলো সে ব্যাকলিঙ্ক সার্ভিস দিচ্ছে। আই উইল ম্যানুয়ালি 100, এখানে তো দিচ্ছে কম, এখানে 100টা দিয়ে দিচ্ছে, 80টা দিয়ে দিচ্ছে। সবগুলি হচ্ছে দেখেন সেম প্রক্রিয়াতে একটা সার্ভিসকে সে কিন্তু কি করতেছে ঘুরিয়ে পেঁচিয়ে ইউজ করতেছে। এখানে 20টা ব্যাকলিঙ্ক দিচ্ছে $5, 35টা, এখানে হচ্ছে 20টা, এখানে হচ্ছে 35টা। Give you 35 comment with great trust do follow, I think something কিছু লিখবে trust follow links। আচ্ছা এরপর হচ্ছে I will give you 85 do follow block comment actual page domain authority। সে দেখেন আমরা আপনাদেরকে একটা কথা বলেছিলাম, সে স্প্যাম করুক আর যাই করুক, এটা ওই জিনিসটাকে যদি আমরা একটু করে সাইটে রেখে মার্কেট নষ্ট করতেছে এই জিনিসটাকে সাইটে রেখে যদি তার কথাটা একটু চিন্তা করি, তাহলে একটু খেয়াল করে দেখবেন সে কিন্তু একটা সার্ভিসকেই কিন্তু একটা জায়গাকেই কিন্তু ফোকাস করে করে অর্ডার গুলো আনতেছে, একটা জায়গাকে ফোকাস করতেছে দেখেন, এবং তার প্রতিটাতে কিন্তু অর্ডার আছে। আমি এটাতে যাই, এটাতে অর্ডার থাকবে মনে হয়, সবগুলো মিলে দেখবেন তার 8-10টা একদম 10টা অর্ডার তার পেন্ডিং এ থাকবে একদম মিনিমাম থাকবে আমার কাছে মনে হচ্ছে আর কি। আর সে 1000-এর উপর রিভিউ পেয়েছে, 1000-এর উপর, তার মানে এখানে কোন একটা গিগকে সে কি করছে রিসেন্টলি ডিলিট করে দিছে, কোন একটা গিগকে সে রিসেন্টলি ডিলিট করে দিছে। আপনি খুঁজে যদি দেখেন তার প্রোফাইলটা, কমপক্ষে সে এখানে 10টা মানে অর্ডার তার মিনিমাম থাকবে, 10টা অর্ডার থাকবে, মাস্ট বি থাকবে। এখন এটা করার জন্য সে মেবি কোন রকম সফটওয়্যার ইউজ করতেছে, কারণ হিউম্যান আসলে পোষাবে না তার, হিউম্যান তার পোষাবে না। কারণ 3 ঘন্টা তো আমি বললাম একটা মানুষ উইদাউট এনি ব্রেক দিয়ে 3 ঘন্টা কাজ করতে পারবে না, আর 3 ঘন্টার মধ্যে সে কাজ করতেছে সবগুলো ডু ফলো ব্যাকলিঙ্ক, সো এটাও টাফ। তো সে যেটা করলো আমার কাছে যেটা মনে হচ্ছে, আমি যদি সহজ ভাবে আপনাকে বলি, সে অটো অ্যাপ্রুভ হয় এমন কিছু ডু ফলো সাইট খুঁজে বের করছে। লুক লাইক আপনিও চাইলে খুঁজতে পারেন, আপনাকে খুঁজে খুঁজে শুনুন এগুলো আগে জমা রাখতে হবে। আপনি যদি কাজ নিয়ে নিয়ে খুঁজেন ভাই জীবনেও পারবেন না এগুলো। অটো অ্যাপ্রুভ ডু ফলো, অটো অ্যাপ্রুভ ব্লক ডু ফলো অটো অ্যাপ্রুভ ব্লক লিস্ট, সেভাবে খুঁজে খুঁজে বের করছে। অটো অ্যাপ্রুভ হলে কি জানেন সুবিধা, হুট করে করলেন হুট করে হয়ে গেল, কোনো ঝামেলা নেই। তাহলে আপনি একটা কমেন্ট লিখেই সেটাকে কপি পেস্ট করবে, কপি পেস্ট করতে বেশিক্ষণ লাগবে না, দেখে আদৌ কতটুকু সত্য মিথ্যা। বিনা আপনি বুঝতে পারছেন কি করতে হবে? এদের কাছে এরা যারা যারা এরকম অটো অ্যাপ্রুভ ব্যাকলিঙ্ক করতেছে এদের কাছ থেকে শুনেন গুগলে খুঁজে নিলে এটা সত্য মিথ্যার একটা সন্দেহ থেকে যায়, আর মার্কেট প্লেস থেকে নিলে এটা কোনো সন্দেহ থাকে না, 100% একদম কি ফ্রেশ জিনিস, পরীক্ষিত জিনিস। এখানে সে বলতেছে ভিডিও দেখো, ভিডিও দেখলে আমি 58টা তোমাকে ব্যাকলিঙ্ক ফ্রি দিয়ে দিবে, ইনস্ট্যান্ট অ্যাপ্রুভ 58 প্লাস ব্যাকলিঙ্ক দিবেন আপনাকে দিবে। দেখেন এখানে সে বাই কথা বলতেছে, মানে কোনো কাজের কথা বলতেছে না, ঘুরাইতেছে আচ্ছা পাওয়া গেল মনে হয় না, যখন পাওয়া গেছে আমি তখন কেটে দিলাম। মানে দেখেন আর্টিকেলটাকে বড় করার জন্য যত রকম ট্রিক্স অ্যাপ্লাই করতে হয় সবগুলো সে অ্যাপ্লাই করছে। আপনারা জানেন আর্টিকেল বড় হলে তো কি হবে, র্যাঙ্ক করবে দ্রুত। আর্টিকেল বড় করার কিছু ট্রিক্স আছে, আপনি ইজিলি আর্টিকেল তাহলে বড় আর্টিকেল লিখতে পারেন। দেখি পাওয়া যায় কি, কত বড় আর্টিকেল দেখছেন, এটা
এটা 10 থেকে 15,000 ওয়ার্ডের আর্টিকেল হবে। এখানে কয়েকটা দিয়ে দিছে না, লোভ লাগাইছে কয়েকটা দিয়ে, আর 10টা দিয়ে দেবে মনে হয় সম্ভবত। কয়টা দিছে দেখি, 40টা 70টা 80টা 100টা। এটা কি হবে, এখানে থেমে গেল যে নো ফলো। এমনি দিছে কয়টা আপনার? 106টা দিছে না? একটু টেস্ট করে দেখি। দেখেন সে কি করে দিছে এটাকে আবার আর কাজ দিল নাকি না, দেখি যতটুকু সে বললো ততটুকু সে আসলে কতটুকু সত্য একটু দেখি। এটাকে সে বলতেছে ডু ফলো, আর একদিকে বলতেছে নো ফলো, ব্লক কমেন্ট, ইনস্ট্যান্ট অ্যাপ্রুভ। ডু ফলো আর নো ফলো মিক্স করে রাখবেন। এভাবে খুঁজে খুঁজে পাবেন না, লিস্ট করে রাখতে পারবেন না আগে থেকে। কাজ করার আগে লিস্ট করে রাখবেন, কাজ পাওয়ার পরে দৌড়াদৌড়ি করে লাভ নাই। কাজ পাওয়ার আগে সব গুছায় রাখবেন। এটা দেখে তো বোঝা যাচ্ছে এটা অটো অ্যাপ্রুভ হবে না? আমি এটা শিওর এটা অটো অ্যাপ্রুভ। কিভাবে বুঝলাম দেখেন, 7138টা কমেন্ট হয়েছে এখানে, তার মানে এটা অটো অ্যাপ্রুভ দিতে হচ্ছে। সাইটটা পর্যন্ত স্লো, কমেন্টের কারণে ওয়েবসাইট পর্যন্ত স্লো হয়ে গেছে। এখানে আমি হাইপার লিঙ্ক করতে পারি, ব্যাকলিঙ্ক দেখতেছি না, একটা ব্যাকলিঙ্কও দেখতেছি না। এখানে একজন হাইপার লিঙ্ক দিয়ে দেখতেছেন কি হাইপার লিঙ্কের, এই দেখেন হাইপার লিঙ্কের কি 12টা বেজে গেছে, তার মানে হচ্ছে হাইপার লিঙ্ক নিচ্ছে না। হাইপার লিঙ্ক না নিলে এটা কিভাবে ডু ফলো ব্যাকিং হলো? যেভাবে লিখেছে সেভাবেই আসছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, হাইপার লিঙ্কে নাই, একদম যেরকম একদম। হ্যালো, এইটাতে মনে হয় ব্যাকলিংক করা যায় না, লাইক কমেন্ট শুধু অটো ইয়ে হয়ে যায়। হ্যাঁ ক্লাস চলতেছে। ও দিয়ে রাখছেন ও রাখেন রাখেন, আমি ওই পেজে নাই তো। হ্যাঁ এখন দেখেন, আমি অন্য পেজে ক্লাস করাচ্ছিলাম। হ্যাঁ এখন ঠিক আছে, ওকে দেখেন। ওকে, আমাদের অফিসের একজন কোঅর্ডিনেটর আসছেন ইসমাইল ভাই, তিনি আমাকে যথেষ্ট হেল্প করেন আপনাদের ক্লাসগুলোকে সুন্দরভাবে করানোর জন্য। তো ওনাকে আমাদের ক্লাসে আসলে স্বাগতম জানাচ্ছি। উনি মেবি ফার্স্ট টাইমে আমাদের ক্লাসে আসছে আজকে। ইসমাইল ভাই আপনাকে আসলে অভিনন্দন জানাচ্ছি আমাদের ক্লাসে। ধন্যবাদ মনির ভাই। কেমন চলতেছে আপনাদের ক্লাস? ইনশাআল্লাহ আলহামদুলিল্লাহ ভালো চলতেছে। আপনাদের আপনাদের উপস্থিতি বেশ ভালো, আপনার ব্যাচের উপস্থিতিও ভালো, এটা অনেক একটা ইয়া। তো এই উপস্থিতিটা শেষ পর্যন্ত আসলে ধরে রাখতে হবে ইনশাআল্লাহ ভাই। আচ্ছা, দোয়া রাখবেন। হ্যাঁ অবশ্যই। স্টুডেন্টদের সবার কি অবস্থা সবাই কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ ভালো। আচ্ছা, তো ক্লাস কেমন হচ্ছে আপনাদের? জি ক্লাস রেগুলার চলছে। আলহামদুলিল্লাহ ক্লাস ভালোই। আচ্ছা, আপনাদের ক্লাস রেগুলারই তো হচ্ছে তাই না? কোনো প্রবলেম, কোনো ইস্যুস, কোনো কিছু তো নাই আশা করি। না স্যার হ্যাঁ মনির ভাই যথেষ্ট ভালো ক্লাস নেই, এটা আমাকে বলতে হবে না, আমি জানি সেটা। আপনারা আদায় করে নিতে হবে ওনার থেকে, আপনি যথেষ্ট জানেন তো ওনার থেকে যা যতটুকু সম্ভব আপনারা আদায় করে নেবেন। ঠিক আছে মনির ভাই, ক্লাস করেন। হ্যাঁ ইন্টারাপ্ট করার ওকে যেটা নিয়ে দেখেন এখানে ব্যাকলিঙ্ক গুলো হচ্ছে না, ইনস্ট্যান্ট অ্যাপ্রুভ হলে তো হবে না, আমাকে ইনস্ট্যান্ট অ্যাপ্রুভালের সাথে আমাকে দেখতে হবে কি আমার ব্যাকলিঙ্কটা হচ্ছে কিনা। তাহলে এখানে যদি আমি ব্যাকলিঙ্ক করি তাহলে কিভাবে করতে হবে দেখেন। ধরুন আপনি যেখানে একটা কমেন্ট, ফর এক্সাম্পল আমি কিছু একটা কমেন্ট লিখলাম এখানে, ধরুন এটাই লিখলাম আর কি, হ্যাঁ এটাই লিখলাম। ও এখানে একটা ব্যাকলিঙ্ক তো করে দিল মনে হয়। হ্যাঁ একটা ব্যাকলিঙ্ক করে ফেলছে, এদেরটা হয় না এখানে। দেখতেছেন একটা ব্যাকলিঙ্ক হয়ে গেছে, দেখতেছেন? দেখেন নিচে যদি খেয়াল করেন, স্যার ওনাটা লাল হয়ে আছে কেন? হয়তোবা যিনি ডেভেলপার ছিলেন
উনি হয়তো বা ব্যাকলিংটা ইয়ে করার সময় মানে সাইটটা করার সময় কোনো কারণে এখানে এই ধরনের মেকানিজম করছে লাল হওয়ার জন্য। স্যার এটা একদম স্যার ব্যাকলিংকটা স্যার উপরেরটা আর ওই যে আপনার এই ট্যাগের ভিতরে আপনার প্রথমটা ক্লোজিং ট্যাগ দিয়ে দিছে। না এটা ক্লোজিং ট্যাগ না, ওইটা হচ্ছে কি ওয়েবসাইটটা কপি করছো তো শেষে একটা স্ল্যাশ থাকে না, ওই স্ল্যাশটা চলে আসছে। দেখি আমরা একটু দেখি এখানে এটা এর ভুলটা বের করি। এর ভুলটা বলতে কি এর কোথায় ভুল? এ তো হ্যাঁ এটাও তো দেখতেছি ঠিক আছে মনে হয়। কোটেশন HREF এটা ভুল কি তাহলে? এটা তো ঠিক আছে। আচ্ছা তাহলে সবচেয়ে ভালো ইয়ে হবে আমরা ইনস্পেক্ট এলিমেন্ট দিয়ে যদি এটা চেক করে দেখি তাহলে একটা ইস্যু আসতে পারে যে কি সমস্যা বোঝা যাবে। আসলো ব্লক করে রাখছে। হ্যাঁ এটাকে দেখেন এখানে কিন্তু খুব ইয়া করে সে কিন্তু ব্যাকলিংটাকে অ্যাপ্রুভ করে নিয়েছে, কোনো সমস্যা কিন্তু হয়নি, কোনো সমস্যা HREF:/HTTPS সবকিছু একদম পারফেক্টলি গেছে, কোনো প্রবলেমই তো হয়নি, এটা ইজিলি করে দিচ্ছে। কিন্তু বাকিদেরটা হলো না। আমরা দেখি আরো দুই একটা দেখি। এই দেখেন আপনার যদি না হয় তখন আপনাকে এভাবে দিতে হবে, এভাবে দিয়ে দিতে হবে, কোনো এইভাবে কোনো হাইপারলিংক বা কিছু করার দরকার, সরাসরি দিতে হবে ভিজিট দিস সাইট, এভাবে দিতে হবে। এখানে ব্যাকলিং দেখা যাচ্ছে, বুঝছেন? এটাও করে বলছে, এটা কোনো না কোনো কি করে করবো, এখানে অনেকগুলো ব্যাকলিং দেখা যাচ্ছে, এটা ব্যাকলিং আর ব্যাকলিং, বুঝছেন? ব্যাকলিং এর অভাব নাই। আচ্ছা এটা কিন্তু ডু ফলো ব্যাকলিং, হ্যাঁ এটা ডু ফলো ব্যাকলিং বুঝার সহজ উপায় হচ্ছে কি এখানে মেনশন করা ছিল না, এটা ডু ফলো নাকি নো ফলো, তো যেহেতু মেনশন করা নাই সো এটা ডু ফলো ব্যাকলিং কি হবে। ওকে আমরা একটু ট্রাই করে দেখি ফর এক্সাম্পল। একটা অপশন এটা দিব না, জাস্ট আমরা একটা দিই, ওটা যেটা অটো অ্যাপ্রুভ, আমরা জাস্ট আর বেশি কিছু করলাম না। zone দেখি হয় কিনা। আচ্ছা লোড নিচ্ছে এটা,
এটাকে অ্যাপ্রুভ করলো নাকি তা তো দেখতে হবে। প্যাটার্ন ইউজ, তার মানে ব্যাকলিংটা কি হয় নাই, এখানে হয় নাই। যদি দেখেন ব্যাকলিংটাকে কিন্তু হাইপারলিংক আকারে রেখে দিছে। তাহলে আমাকে যেটা করতে হবে, এটা ব্যাকলিংক কিভাবে করতেছে আমাকে আবার ভালো করে দেখতে হবে, যেটা কোনটা একটা পদ্ধতি অ্যাপ্লাই করতেছে যে কারণে তারা ব্যাকলিংকটা করতে পারতেছে। একটা কাজ করি, এটাকে কপি করে দেখি, তারপরে বোঝা যাবে যে আসলে তারা কোনো পদ্ধতি অ্যাপ্লাই করছে কিনা। এটা এখানে হয় কিনা, এখানে তো হবে না, নোটপ্যাড তো, নোটপ্যাডে হবে না, হবে ওয়ার্ডে হবে। এখানে গায়েব হয়ে গেছে মনে হচ্ছে। স্যার সোর্স ফাইলে তো দেখতে পারেন স্যার, সোর্স ফাইল দিয়ে ঢুকে স্যার। আপনাদের সামনে দেখলাম সোর্স ফাইল। আচ্ছা, এখানে সে যেটা করলো মনে হচ্ছে আর কি, সে এখান থেকেই করছে, মেবি এখান থেকেই কপি করে আরেকটা ব্যাকলিংক করি আমি, রাখেন গুগল থেকে করে দিচ্ছে। Thanks for your post. Visit এখান থেকে আমি ব্যাকলিংক করে দিচ্ছি। এটা কই গেল? ব্যাকলিংক আসছে? এখানে কিন্তু একটা হাইপারলিংক করা আছে, খেয়াল করতেছেন? হ্যাঁ দেখাচ্ছে হাইপারলিংকটা। একটা হাইপারলিংক আছে, এটাকে এডিট করা যায় কিনা দেখি, এডিট কিভাবে করছে দেখি। সেম এডিট করা যায়, সেম তো এটা এডিটেবল। এখানে একটা হাইপারলিংক আছে কিন্তু শো করতেছে না। তাও একটা দিয়ে দিলাম তো, এখানে তো এখন হাইপারলিংক আছে কিনা তা তো বুঝতেছি না। এটা কপি করে আবার এখানে দিয়ে রাখেন। এখন কিন্তু হাইপারলিংক নাই, তাহলে সে এখানে হাইপারলিংকটা দিল কিভাবে? কন্ট্রোল ক্লিক হাইপারলিংক করা আছে। এখানে কোনো একটা মেকানিজম করছে, বুঝছেন? এটা একটু দেখতে হবে, আসলে না দেখে হুট করে বলা যাবে না। যাই হোক, এখানে অনেকগুলো সাইট আছে, এখানে তার অনেকগুলো সাইটের মধ্যে 106টা হচ্ছে ডু ফলো। তাহলে এই কথাটা কিন্তু সত্য হয়েছে যে এখানে কি করা যাবে, আপনার ইনস্ট্যান্ট আপনার ব্যাকলিংক করা যাবে, ইনস্ট্যান্ট অ্যাপ্রুভ হচ্ছে। হয়তো ব্যাকলিংক এটাতে হয় নাই, অন্যটাতে হবে, ইনস্ট্যান্ট করা যাবে। ওয়ার্ডে ব্যাকলিংক করলে তো এটা তো নষ্ট হয়ে গেছে, ওয়ার্ডে ব্যাকলিংক করে তো দেখলাম, এটা তো কপি করার সাথে সাথে নষ্ট হয়ে যাবে।
হ্যাঁ, ও কিভাবে ব্যাকলিং করছে এটা একটু দেখতে হবে, কারণ ওর ব্যাকলিংটা কিন্তু এখনো রয়ে গেছে। আবার এটাকে যদি আমি কপি করে এখানে দিই তাহলে হয় কিনা দেখি। দুটো কেটে দিলাম মনে হয়। হিস্ট্রি এই ব্যাকলিংটা করে দিই। এটাতে ইনস্ট্যান্ট অ্যাপ্রুভ হবে বলতেছে, কিন্তু হ্যাঁ, এটাতে ইনস্ট্যান্ট অ্যাপ্রুভ হবে। এটাতে ব্যাকলিংকও হবে, ইনস্ট্যান্ট অ্যাপ্রুভও হবে। এইখানে গেলে এখানে ব্যাকলিং অপশন কই এখন? বন্ধ করে দিছি নাকি? 2019 সালে আসলে লাস্ট ব্যাকলিং করা হয়েছে। 6 মেবি ব্যাকলিং অপশনটা এখন স্টপ করে দেওয়া হয়েছে। 18 হ্যাঁ, ব্যাকলিং অপশন এখন স্টপ করে দেওয়া হয়েছে, এখন আর নাই। এভাবে খুঁজে খুঁজে অনেক খুঁজতে হবে, বুঝছেন? অনেকগুলো খুঁজে খুঁজে আপনাকে তালিকা করতে হবে। এই 160টার মধ্যে দেখবেন আপনি, আমার কাছে মনে হচ্ছে 30, 35, 40টা বেশি পাওয়া যাবে না যেগুলোতে বর্তমানে কমেন্ট করা যায়। আপনাকে এরকম খুঁজে খুঁজে তালিকাগুলোকে আপনার রেখে দিতে হবে। এর ব্যাকলিংটাকে দিলাম। এবার এইটাকে এখানে দেওয়ার পরে আবার এখানে নিয়ে আসি কপি করে ওয়ার্ডে, এবার দেখি পাওয়া যায় কিনা। এখানে কিন্তু ব্যাকলিং নাই। সো সে দেওয়ার সময় কোনো একটা পদ্ধতি সে হয়তো ফলো করছে, যে কারণে সেটা আসলে খুব ইজিলি শো করছে আর কি। হ্যাঁ, শো করতেছে না। দেখতে হবে যে সে কিভাবে এটা শো করেছে। এটা ট্রাই করে দেখি। এখানে আরো কিছু সাইট আছে, এগুলো ট্রাই করে দেখেন। 30-35টা যদি পেয়ে যান, আমার মনে হয় না খারাপ হবে না। এটাকে রেখে দিন। আর আরেকটা সাইট খুঁজেন, সেখান থেকে আপনি কিছু পাবেন। ধরেন এখানে খুঁজলাম তো 250টার থেকে আমরা ধরেন 30-35টা পেয়ে গেলেন। এই 20টার মধ্যে দেখবেন কিছু পেয়ে যাবেন। হ্যাঁ, এখানেও দেখবেন কিছু পেয়ে যাবেন। 20টার মধ্যে 200টার মধ্যে কিছু পেয়ে যাবেন। এভাবে করে করে আপনার তালিকা করতে থাকেন। আমার মনে হয় 1-150 তালিকা ইজিলি এখান থেকে হয়ে যাবে, খুব ইজিলি হয়ে যাবে। বুঝতে পারছেন আমার কথা? আর সে যে সার্ভিসটা দিচ্ছে, আমার কাছে কেন জানি মনে হচ্ছে এই সার্ভিসটা মানে সে ম্যানুয়াল করতেছে না, আমার কাছে মনে হচ্ছে আর কি। কারণ ম্যানুয়াল করে এটা পসিবল না, এটা ম্যানুয়ালি পসিবল না, আমার কাছে মনে হচ্ছে আর কি। আমার কাছে কিছু ব্যাকলিংক ছিল, আমি এখন কোথায় রাখছি আমার পিসির খুঁজে দেখি। দেখেন, আপনি দেখে বুঝতে পারবেন না যে আমি সফটওয়্যার দিয়ে করছি। স্যার আমি একটা লিংক দিছি স্যার, ওখানে স্যার 3টা ওয়ে আছে হাইপার লিংক কিভাবে করা যায় স্যার, হুম, একটু চেক করে দেখেন স্যার। একটা মিনিট। হ্যাঁ, ওই কি হাও এত বড় পোস্ট করতে গেলে তো ভাই অনেক সময় লাগবে। জি স্যার। এটা তো এখন এত বড় পোস্ট এখন পড়তে পারবো না, হয়তো পরে পড়তে পারবো। এটা একটা হাইপার লিংক না? জি স্যার, মানে সেই ইমেলের মাধ্যমে স্যার হাইপার লিংক করছে। এটা ব্লগ স্পটটা দেখালো। এটা তো আমরা করছি রে ভাই, এটা তো আমরা পারার কথা। এটা করছি, অনেক বড় লম্বা পোস্ট করে ফেলে। এমএস ওয়ার্ড দিয়ে রাইট ক্লিক করে ইনসার্ট থেকে হাইপার লিংকে ক্লিক করবে, যেটা আমরা হাইপার লিংক করলাম না, এটা তো আমরা একটু আগে করলাম ওয়ার্ডের মাধ্যমে স্যার। হুম। এরপরে হুম হুম, এটা তো আপনারা এমনি পারেন, তাই না? জি স্যার। রাখেন, এখানে কিন্তু অ্যাটাক শেষ করে নাই, এখন শেষ করছে। অ্যাটাক এর স্ল্যাশটা কোথায়? এর স্ল্যাশটা দেন যে এখানে। আচ্ছা, এখন দিছি। শেষ করছে, আস্তে আস্তে দেখা লাভ কি?
ভাই হয়েছে, এটা তো সবগুলোই আপনারা পারেন, এখানে এমন কিছু ছিল না যেটা আপনারা পারেন না। আপনারা পারেন না এমন কিছু কিন্তু ছিল না। দেখি আমার কাছে ব্যাকলিংটা আমি কি নামে রেখে রাখছি ভুলে গেছি। আচ্ছা আমার কাছে এখানে কিছু ইয়ে আছে, এখানে এডু ব্যাকলিং আছে, হ্যাঁ আপনাদেরকে দিয়ে দিই, হ্যাঁ ওদের কাজে আসতে পারে। 30-35টা ভিতরে 18 সালের দিকে করা হয়েছিল, মনে নেই এখন কতটুকু কাজ করে আমি শিওর না। পুরোটা যাবে নাকি যাবে না? সবগুলো হচ্ছে এডু ব্যাকলিং এর সাইট, হ্যাঁ জাস্ট 5CS এখান থেকে দিচ্ছে আবার। আচ্ছা ওইটা আমি আপলোড করে দিয়ে দেবো আপনাদেরকে। এগুলো সবগুলো এডু সাইট, হ্যাঁ আমি জিনিস প্রুভ করতে চাচ্ছিলাম, আমরা আসলে অনেক দিন হয়েছে তো লিঙ্কটা কোথায় রাখছি ভুলে গেছি। এটা ব্যাকলিংস, এডু গভ ব্যাকলিংস এর এখানে আরো কিছু কাজ আছে, জিএস এর কিছু কাজ ছিল। না এটা গভ ব্যাকলিং, পিসি ব্যাকলিং। ওকে আমি একটু 2 মিনিটের জন্য স্ক্রিনটা অফ করতেছি, হ্যাঁ তারপর আমি কিছু ব্যাকলিং আপনাদেরকে দেখাই, আপনাদের বেশ কিছু আইডিয়া হবে। ওকে আমার স্ক্রিনটা শো করতেছে? জি ভাই দেখেন এটা হচ্ছে একটা ব্যাকলিংস, জাস্ট এটা আমি সফটওয়্যার দিয়ে করছি, হ্যাঁ সবগুলো ব্যাকলিং সফটওয়্যার দিয়ে করা হয়েছে। দেখুন
স্যার এটা কত টাকা টোটাল স্যার 4000। হ্যাঁ, এটা $90 একটা কাজ, $90 একটা কাজ। আচ্ছা সফটওয়্যার দিয়ে করা হয়েছে, বেশি কোনো সময় লাগে নাই আসলে। বেশি সর্বোচ্চ মনে হয় 25 মিনিটের মতো লাগছিল আমার, 25-30 এটা মিনিটের মতো লাগছিল। মানে কতটা ইফেক্টিভলি কাজ করছে স্যার এটা? এটা আসলে যে ব্যাকলিং, ধরুন আপনি একটা জিনিস চাচ্ছেন, ফর এক্সাম্পল একটা জিনিসের দাম হচ্ছে 200 টাকা, আপনি সেই জিনিসটা আবার 5 টাকা দিয়ে কিনতে যাচ্ছেন। 5 টাকা দিয়ে কিনতে চাইলে দেখেন 10 টাকা 200 টাকা জিনিস কিন্তু 5 টাকা দিয়েও পাওয়া যায়। এখন ওই 200 টাকা জিনিসের সাথে 5 টাকা জিনিসের দামের পার্থক্য ছাড়া আর কি কি পার্থক্য হইতে পারে? নিশ্চয়ই কোয়ালিটিরও একটা পার্থক্য হবে, তাই না? জি তো আপনি যদি 200 টাকা জিনিসটা 5 টাকা দিয়ে কিনে সেম কোয়ালিটি কিন্তু কখনো আশা করতে পারেন না। তো যারা কিনতেছে তারা কি ভেবে কিনতেছে না ভেবে কিনতেছে এটা তার বিষয়। আমি তাকে অফার দিছি, সে অফারটা নিছে এবং তাকে আমি করে দিছি, বুঝছেন? এটাকে বলা হয় জেএসএ ব্যাকলিং। এটা মানে সফটওয়্যারে করে দেবে, এটা এখন আছে কিনা জানি না। এরা এমন কিছু কিছু সাইটে ব্যাকলিং করে দেবে যেটা আপনি আসলে বিশ্বাসই করতে পারবেন না। ফুটহাট ব্যাকলিং করে দেবে সে, আপনি ডাটাবেজের মধ্যে কোথাও না কোথাও ব্যাকলিং করে দিচ্ছে সে, খুঁজে নিতে হবে। এখানে আমি কিছু ব্যাকলিং খুঁজবো, দেখেন এখানে কত ব্যাকলিং আছে, দেখেন শত শত ব্যাকলিং করা হয়েছে। আমি খুঁজে খুঁজে কিছু ব্যাকলিং এখান থেকে বাদ দিয়ে দিই, কিছু কিছু রেখে দেই। ধরুন আমি চেক করলাম, এটা চেক করলাম, এখান থেকে সে খুঁজলে 1000-1200 ব্যাকলিং পাবে, বেশি পাবে না। 4000-এর মধ্যে 1500 ব্যাকলিং লাইভ থাকবে, বাকিগুলো হয়তো লাইভ থাকবে না। যেমন দেখেন এটা ডেট হয়ে গেছে। আপনাকে আমি এটা দেখাচ্ছি, আমি এটা লাইভ থাকতে পারে। কমেন্টের মধ্যে হয়তো পেয়ে যাব আমরা। এখানে সে লিখে দিছে এটা হচ্ছে তোমার ব্যাকলিং, এটা হচ্ছে কি কয়টা বাজে করছে, এটা এখানে তারিখ দেওয়া আছে, এবং আরো কি কি জিনিস থাকবে। আমি এটা এটা জিনিসটাকে একটু ইয়ে করে দেই। কত নাম্বার ছিল যেটা দেখলাম এখন সামথিং মনে নেই আসলে। এটাকে আমি ইয়ে করে দিই, ফ্রিজ করে দিই, তাহলে বুঝতে সুবিধা হবে। হ্যাঁ, ফ্রিজ করে দিই। রিভিউ নাকি হোমে ছিল, এটা ভিউতে ছিল। ফ্রিজ টপ রো, যে ব্যাকলিংটা করছি সেই ব্যাকলিংটা আমি একটা আপনাকে এক্সাম্পল দেখা, ধরুন এই ব্যাকলিংটা আমি করলাম, এখানে ফাইন্ড করি, এখানে ছিল তাই না? এখানে আমি জাস্ট এটাই ছিল, এটা হচ্ছে ইউআরএল। সেই ইউআরএল এ গেলেই তো হবে না, তাকে দেখতে হবে কি ইউআরএল এর সাথে সাথে অ্যাঙ্কর ট্যাক্স কি ছিল, এটাও কিন্তু দেখতে হবে। অ্যাঙ্কর ট্যাক্স ছিল এটা, তাকে অ্যাঙ্কর ট্যাক্স দিয়ে দিতে হবে যে সে কি নামে খুঁজে পাবে। এখানে অ্যাঙ্কর ট্যাক্স বলতে আপনি একটা নেম লিখতেছেন না, ব্যাকলিং করতে গিয়ে একটা নেম লিখতেছেন না, এটাকে বলা হবে যে অ্যাঙ্কর ট্যাক্স। কি কোথায় আছে অ্যাঙ্কর ট্যাক্সটা, অথবা কার নিচে আপনি ব্যাকলিংটা করছেন সেটা কিন্তু তাকে বলে দিতে হবে। তাহলে অনেকগুলো তো পুরোটা লোড নেয় তো। এখানে অটো অ্যাপ্রুভ হবে, এখান থেকে আসলে অটো অ্যাপ্রুভিং সাইটগুলো ইজিলি পাওয়া যায়, যেহেতু জেএসএ সফটওয়্যারটা এখানে করছে, ওরা ওই সফটওয়্যারটা শুধুমাত্র ওই সাইটগুলো দিয়ে করবে যেখানে অটো অ্যাপ্রুভ হয়। এখানে অটো অ্যাপ্রুভ হচ্ছে, দেখতেছেন? আপনি কমেন্টটা লিখবেন, আপনার ওয়েবসাইট লিঙ্কটা দিবেন, আপনি এখানে দিবেন। এটা আপনি যদি ম্যানুয়ালি করতে পারেন, আমরা এটা আসলে ম্যানুয়ালি করি না, সফটওয়্যারকে বলে দিই, সফটওয়্যারটা খুঁজে খুঁজে করে দেয়। অঙ্কর টেক্সটের মধ্যে এটা আমার কিন্তু ভুল হয়েছে, আমার ইয়ারাবেল দেখো এটা অনেক বড় পোস্ট পেজে মেবি কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না, এখানের মধ্যে কোথাও আছে, এটা মাস্ট বি পোস্ট আছে। আপনি এটাকে এভাবে করে করে খুঁজতে হবে, এগুলো সফটওয়্যার দিয়ে আসলে করে দেয় তারা। ম্যানুয়ালি আপনি দেখেন 70-80টা 100টা পোস্ট করাটা খুবই টাফ। এটা আসলে আমার মনে হয় না যে খুব ইয়া হয়। তো এখান থেকে আমরা করে ফেলি কি জানেন, 3-4 হাজার করে ফেলি, 3-4 হাজার করে যেটা যেটা সুইটেবল মনে হয় এখানে চেক করে করে দেখি, 3-4 হাজারের মধ্যে কিছু চেক করে দেখি, ধরুন এটা চেক করলাম, এটা চেক করলাম, চেক করে করে যেটা যেটা ভালো হবে সেটা সেটা বাইরকে কি করে দিই, দিয়ে দিই। এভাবে কাজটা করি আর কি, এটা দেখি। কারণ আসলে ম্যানুয়ালি আসলে পসিবল না। আপনি চিন্তা করে দেখেন কোনোভাবে পসিবল কিনা, 90টা ব্যাকলিং $5 দিয়ে করতে গেলে আপনার তো 4 ঘন্টা 5 ঘন্টা লাগবে।
আর 4 ঘন্টা 5 ঘন্টা উইদাউট ব্রেক। উইদাউট ব্রেকে আপনি করতে গেলে তো সম্ভব না ভাই $5 দিয়ে, তো পসিবল না কোনোভাবে। এটা আসলে কোনোভাবে কোনো দিক থেকে এটা পোষায় না, বুঝতে পারছেন? এই জন্য আপনারা যেটা করতে পারেন যে ম্যানুয়ালি করেন, কিন্তু লিস্ট বের করেন কোনটা কারা কারা অটো অ্যাপ্রুভ দেয়, সেই লিস্টগুলোকে আলাদা করে একটা মার্ক করে রাখেন যে এগুলো অটো অ্যাপ্রুভ দিচ্ছে, এগুলোতে আমি পরবর্তীতে কাজ করতে পারবো। একটা মিনিট। হ্যাঁ বলেন সাবুদ্দিন, বলেন। আমরা আরেকটা টপিক নিয়ে আলোচনা করবো, আমাদের 20 মিনিট আছে, এর মধ্যে আমাকে আরেকটা টপিক নিয়ে আলোচনা করতে হবে। বলেন, দ্রুত বলেন। স্যার আমি মনে করি একটু দেখছিলাম ভিডিও ইউটিউবে, স্যার স্ক্র্যাপ বক্স নামে একটা সফটওয়্যার আছে, যে সফটওয়্যার দিয়ে আপনার স্যার এই ধরনের কমেন্ট ব্যাকিং করতো স্যার। আমি তো বললাম, আমি তো একটা সফটওয়্যারের নাম দিচ্ছি, আমি তো আপনাকে আর শত শত সফটওয়্যারের নাম মুখস্থ করে বলতে পারবো না। এটা হচ্ছে আপনাদের নিজস্ব বিষয় যে কেউ সফটওয়্যার দিয়ে ব্যাকলিং করবেন কিনা। তো আমার মনে হয় যে ওই সফটওয়্যার দিয়ে ব্যাকলিং বা কিছু কিছু সার্ভিস আছে আমরা উল্লেখ করে দিই, যেটা জেএসএ ব্যাকলিং, আমি জেএসএ ব্যাকলিং করবো, তোমার প্রয়োজন হলে করে। জেএসএ ব্যাকলিং দেখা যাচ্ছে 1 মিলিয়ন 2 মিলিয়ন ব্যাকলিং, সাউন্ড অফ করেন সাবুদ্দিন। 1 মিলিয়ন 2 মিলিয়ন ব্যাকলিং এর দাম $20 $25। কারণ হচ্ছে কি জেএসএ কে যদি আপনি দিয়ে দেন, আপনি ধরুন জেএসএ তে ব্যাকলিং দিয়ে আপনি সফটওয়্যারটা রান করে দিয়েছেন, সে 3-4 ঘন্টার মধ্যে দেখবেন কি 1 মিলিয়ন 2 মিলিয়ন ব্যাকলিং করে ফেলবে, যদি তাকে 3-4 ঘন্টা সময় দেন। তো ওই আপনি 3-4 ঘন্টা তো আপনাকে আর আপনার পিছিয়ে অন রাখতে হচ্ছে না। এই যারা জেএসএ সফটওয়্যারটা ইউজ করে তারা ভিপিএস ইউজ করে, ভিপিএস দিয়ে কি করে ফেলে সফটওয়্যারটা অন করে দেয়, দেখা যাচ্ছে কি 2 ঘন্টা থেকে 3 ঘন্টার মধ্যে তারা অনেকগুলো ক্যাম্পেইন করা দেয় একসাথে, 3-4টা ক্যাম্পেইনও করা দেয়, সমস্যা নেই। তারা একটা ক্যাম্পেইন আপনি রান করে দিলেন, সেখানে আপনি লিঙ্ক দিয়ে দিলেন, সে দেখবেন আপনাকে 3-4 ঘন্টার মধ্যে 1 মিলিয়ন ব্যাকলিং করে দিচ্ছে। আপনি বাইকে দিয়ে দেবেন $20 $25 পেয়ে যাচ্ছেন। আপনি যদি সার্চ করেন, আমি যেটা করে দিচ্ছি, আমরা তো এই জন্যই আমরা তখন বাইরকে মেনশন করে দিই যে এটা জেএসএ ব্যাকলিং, দ্যাট মিনস এটা রোবোটিক ব্যাকলিং। তো জেএসএ হচ্ছে কি কমন ব্যাকলিং এর মধ্যে একটা রোবট, মানে ব্যাকলিং করার ক্ষেত্রে একটা রোবট, ব্যাকলিং রোবট, ক্রিয়েট রোবট, যেটা আমরা বাইরকে উল্লেখ করে দিই। এমন না যে বাইরকে বলি না যে আমি তোমাকে ফেক দিচ্ছি, এটা কিন্তু না, বাইরকে আমরা উল্লেখ করে দিই। আবার অনেকে করে কি বাইরকে উল্লেখ না করে এরকম জেএসএ দিয়ে 2-3 হাজার করে ফেলে, করে এখান থেকে বেছে বেছে বাইরকে দিয়ে দেয়, বুঝতে পারছেন? কারণ অনেক রকম ফ্রিল্যান্সার তো দেখলাম, একদম যে একরকম ফ্রিল্যান্সার দেখছি তা না, চলতে গিয়ে অনেক ধরনের ফ্রিল্যান্সার দেখছি। জেএসএ এখানে ব্যাকলিং লিখে দিই, জেএসএ জেএসএ শব্দটাকে নিচ্ছে না, কারণ এটা এই শব্দটাকে মেবি এরা অ্যালাউ করতেছে না কোনোভাবে। হ্যাঁ আসছে, এখানে কি লিখে দিচ্ছে 1 মিলিয়ন ব্যাকলিংস র্যাঙ্ক টপ, কি বলতেছে, আই উইল ডু জেএসএ সার্ভ কোয়ালিটি ব্যাকলিং ফর এসইও, সে জেএসএ ব্যাকলিং করে দেবে 1 মিলিয়ন। 1 মিলিয়ন ব্যাকলিং করে দিলে কি হবে দেখেন, কত টাকা নিচ্ছে, $5 নিচ্ছে মেবি, আরো কম একদম। এ হচ্ছে 3 লাখ ব্যাকলিং করে দেবে, 3 লাখ ব্যাকলিং নিচ্ছে $10 মেবি, নাকি আরো প্রাইসটা কোনো ভিতরে কোনো প্রাইজিং আছে দেখতে হবে। 1 মিলিয়ন ব্যাকলিং করে দেবে, মাত্র কত নিচ্ছে দেখেন, $5। 2 মিলিয়ন $10, 3 মিলিয়ন $15। তাহলে কিভাবে করছে? সফটওয়্যার দিয়ে করতেছে। এই সফটওয়্যারটা তো আপনি আপনার কম্পিউটার রান করতে পারবেন না, কারণ আপনার নেট দিয়ে এই সফটওয়্যার চলবে না। এই সফটওয়্যার গুলো চালাতে হলে আপনাকে কি করতে হবে, ভালো মানের ইউজ করতে হবে, পিসি ইউজ করতে হবে, বিপিএস ইউজ করতে হবে, যেখানে নেট কানেকশন ভালো, ওখানে রান করে একটা ক্যাম্পেইন রান করে দিলেন, বা ও সফটওয়্যার সবকিছু করবে, শুধু আপনি ক্যাম্পেইনটা রেডি করে দিতে আপনার সর্বোচ্চ 3 থেকে 4 মিনিট লাগবে। ওই 3-4 মিনিট পর আপনি এবার কম্পিউটার অফ করে চলে আসেন, সমস্যা নেই, ও সফটওয়্যার এটা করে রাখে, আপনি এবার লিস্টটা নিয়ে বাইকে দিয়ে দেবেন। আর এটার জন্য $5 আমার মনে হয় না, এটা কম। সফটওয়্যার সবকিছু করে দিচ্ছে, একদম সেকেন্ডের মধ্যে এগুলো করতেছে, বুঝতে পারতেছেন আমার কথা? অথবা সে 2-3টা ক্যাম্পেইন রান করে দিলে একসাথে, 2-3টা ক্যাম্পেইন রান করে দিলে 1.5 থেকে 2 ঘন্টার মধ্যেই হয়ে যাবে এটা। 1.5 থেকে 2 ঘন্টার মধ্যে $5 পাচ্ছেন, $10 পাচ্ছেন, খারাপ কি? এই যে কারণ আপনি তো বলে দিচ্ছেন। জিংলিং এর মতো, হ্যাঁ অনেকটা জিংলিং যেরকম প্রফিট দিচ্ছে না, আপনার মতো মাথা ব্যথা নাই, ঠিক তেমনি ভাবে এরা আপনাকে কি দিচ্ছে, এরা আপনাকে ব্যাকলিং করে দিচ্ছে, মাথা ব্যথা নাই। স্যার তবে জিংলিং যেরকম আপনি ফ্রিতে পাচ্ছেন, এটাও কিন্তু ফ্রিতে পাওয়া যায়, তবে ফ্রি সফটওয়্যারটা ভালো কাজ করে না। এই সফটওয়্যারটার দাম হচ্ছে $100। শুধুমাত্র এই সফটওয়্যারটা দিলে হবে না, সফটওয়্যারটা তো হিউম্যান সাথে কি করে, এ নিজেকে হিউম্যান বলে বলে ব্যাকলিং গুলো করে। তখন হিউম্যান বলতে গেলে কি হয়, আপনাকে হিউম্যান প্রুফ করতে হয় কি দিয়ে, ক্যাপচা দিয়ে, তাই না? হিউম্যান প্রুফ করার তো একটাই উপায়, সেটা হচ্ছে ক্যাপচা। তো ক্যাপচা গুলো যখন চলে আসে তখন তো সে কাজ করতে পারে না। তো ক্যাপচা গুলোকে ব্রেক করার জন্য আরো একটা সফটওয়্যার আছে, যেটাকে বলা হয় ক্যাপচা ব্রেকার। ওই ক্যাপচা ব্রেকার সফটওয়্যারটার দাম হচ্ছে $100। তাহলে আপনাকে $200 এটাতে ইনভেস্ট করতে হয় ফার্স্টে। এই জন্য এগুলো আমাদের ইনভেস্টমেন্ট, এগুলোতে আমাদের কোনো ইয়ে নেই, এই জন্য আমরা এগুলো দেখাচ্ছি না। আর এগুলো হচ্ছে ব্ল্যাক এন্ড মেথডে,
এটা সম্পূর্ণ হচ্ছে একদম 100% ব্ল্যাক হ্যাট মেথড। এটা দিয়ে যেমন খুব দ্রুত র্যাঙ্ক করা যায়, আবার খুব ধরা খেয়ে গেলে আবার খুব দ্রুত র্যাঙ্ক ডাউন হয়ে যাবে। বুঝতে পারছেন আমার কথা? দ্রুত র্যাঙ্ক করা যাবে, দ্রুত ডাউনও হওয়া যাবে, দুইটাই হয় এখানে। আসলে র্যাঙ্ক করা যায়, ডাউনও হওয়া যায়। এটা ব্ল্যাক হ্যাট মেথড, এই জন্য আমি এটা নিয়ে খুব বেশি আলোচনা করবো না, জাস্ট এতটুকু বলে দিলাম। এটাতে সফটওয়্যারের দাম $100 এবং ক্যাপচার ব্রেকার হচ্ছে $100, এবং যে ভিপিএস ইউজ করবেন সেই ভিপিএসটা মিনিমাম $10 আপনার পার মান্থ খরচ হবে। কিন্তু পার মান্থ খরচ হলো, এটা কিন্তু সেলও আছে। বলেন। পোষায় এত ডলার খরচ করে স্যার, মাত্র $5 স্যার সার্ভিস দিতেছে, এটা তো পোষায় না স্যার। দেখেন, আপনারা যখন একটা হোটেলে চা খান, তো চায়ের দাম $10। চিন্তা করে দেখেন, আপনার কি মনে হয় হোটেল ব্যবসায়ী কত লাখ টাকা ইনভেস্ট করে হোটেলটা বানাইছে কত টাকা খরচ করে? সে অনেক টাকা খরচ করে বানাইছে না এটা? আপনার কি মনে হয় যে $100 খরচ করে এটা বানায় $10 চা বিক্রি করতেছে? এটা ভুল ধারণা। সে অনেক টাকা খরচ করে কিন্তু বানায় এটা করছে। আর আপনি তো ইনভেস্ট যেটা করছেন $100, এটা তো আপনি আজীবনের জন্য করছেন। এটা তো এমন না যে প্রতি মাসে আপনাকে করতে হবে। এটা হচ্ছে ওয়ান টাইম পেমেন্ট। আর সেকেন্ড হচ্ছে কি, আপনাকে যে প্রতি মাসে $10 ইনভেস্ট করতে হবে, সেটা হচ্ছে দোকান ভাড়ার মতো। এই $10 ইনভেস্ট করতে গিয়ে আপনি দেখবেন এটা কম্পিটিশন নাই বললেই চলে। হয়তো বা আমি এখানে খুঁজতেছি না, কিছু এমন কিছু আমার অনেকগুলো মার্কেট আছে যেখানে এগুলো খুব ইজিলি সেল হয়। এটা দিয়ে আপনি ব্যাকলিংকও সেল করতে পারবেন, জাস্ট আপনাকে মিথ্যা কথা বলতে হবে, এই জন্য আমি বলতেছি না। কি করতে হবে, আপনি এভাবে করে ব্যাকলিং তৈরি করবেন, বেছে বেছে বাইরকে দেন। এখান থেকে বেছে বেছে দেন না, বাইরকে বেছে বেছে কিছু ব্যাকলিং দেন না। বেছে বেছে 80-90টা ব্যাকলিং দিলে কোনো ব্যাপারই না। অনেক কোয়ালিটি, এখানের মধ্যে কোয়ালিটি ব্যাকলিংও আছে। আপনি শুধু বাইরকে বেছে বেছে সেই কোয়ালিটি গুলোই দেন, যে ঠিক আছে তোমাকে আমি এটা দিলাম, তো এটাকে চলে আপনি এই একটু আগে যে পাকিস্তানি এটা দেখালাম, ওর মতো করে করতে পারতেছেন না? করতে পারতেছেন, কিন্তু বেছে নেবেন, বেছে দেন তাকে। এটা হচ্ছে কি বাছাবাছি ছাড়া। আর পাকিস্তানিরা যেটা করতেছে, একটু বেছে বেছে দিচ্ছে, ওইখান থেকে বেছে দিচ্ছে, কিন্তু আহামরি কিছু করতেছে না, ওইখান থেকে সে বেছে বেছে দিচ্ছে। ইজি ব্যাপার, আসলে আহামরি কিন্তু কঠিন কিছু না, খুব ইজি ব্যাপার। আর জেএস এর মধ্যে আরো একটা অপশন আছে, যদি অটো অ্যাপ্রুভ কোনো সাইট থাকে, সেই সাইটের লিঙ্ক যদি তাকে দিয়ে দেন, সে ওই সাইটের মধ্যে কয়েক সেকেন্ডের মধ্যে আপনাকে ব্যাকলিং করে দেবে। এই অপশনটাও কিন্তু জেএস এ আছে। জেএস এর ব্যবহারটা কিন্তু আবার এমন না যে আজকে আপনি জেএস এ কিনে ফেলছেন, কালকে থেকে জেএস ইউজ করতে পারবেন। এটার ব্যবহারটাও কিন্তু একটু টাফ। যেমন ফটোশপ সফটওয়্যার আপনার কাছে থাকলে যেমন আপনি এটা ইউজ করতে পারবেন না, এটা ব্যবহার জানতে হবে, ঠিক জেএস এরও এরকম ব্যবহার জানতে হবে। এখানে অনেকগুলো মেকানিজম আছে। জেএস এ শুধুমাত্র জেএস এ ব্যাকলিং তৈরি করতে পারে তা না, জেএস এ কিন্তু উইকি ব্যাকলিংও তৈরি করতে পারে। এই জন্য জেএস টা ওয়ার্ল্ডের মধ্যে সবচেয়ে পাওয়ারফুল ব্ল্যাক হ্যাট টুলস বলা হয় জেএস কে। জেএস দিয়ে শুধুমাত্র যে আপনি ইয়ে করে ফেলবেন, ব্যাকলিং করবেন, বিষয়টা তা না। জেএস এর অনেকগুলো টুলস আছে। জেএস এ সার্চ ইঞ্জিন র্যাঙ্কার আছে, এটা দিয়ে ব্যাকলিং করতেছে আমরা। জেএস এ আপনার ইয়ে আছে, কি বললাম, ক্যাপচা ব্রেকার আছে, জেএস এ ক্যাপচা ব্রেকার আছে। এরপরে জেএস এ আর্টিকেল বিল্ডারও আছে। জেএস এ কিন্তু আর্টিকেল বিল্ড, মানে আর্টিকেল রাইট করে দেওয়ার অপশন আছে। আরো জেএস এর অনেকগুলো প্রোডাক্ট আছে। তো জেএস এর একটা ব্র্যান্ড, জেএস এর পাশাপাশি বাকিগুলো হচ্ছে তাদের প্রোডাক্ট। তো ঠিক তেমনি ভাবে আপনি যখন একবার ইনভেস্ট করবেন, সেই ইনভেস্টটাকে কিন্তু কি করতে হবে, বারবার আপনারা ইউজ করতে পারবেন। আমরা করে কি, আমরা 3 জনে মিলে একটা নিছি, মানে আমরা একার পক্ষে আসলে এটা অ্যাফোর্ড করাটা পসিবল না। 3 জনে মিলে একটা নিছি, একটা বিজনেস থাকে। আমাদের যে অর্ডার গুলো আছে তারা আমি একজনকে দিয়ে দিই, ওরা মেনটেন করে, তাকে দিয়ে দিলে সেটা করে 24 ঘন্টার মধ্যে আমাকে আবার ব্যাক দিয়ে দিই। কারণ তাকে যে লিঙ্কটা দিয়ে সে জেএস এ দেবে, সেট করে লিঙ্কটাকে জেনারেট করে আমাকে আবার ব্যাক দিয়ে দিই, শেষ। স্যার জেএস এ দিয়ে কি স্যার গেস্ট পোস্ট করা যায় স্যার? না, জেএস এ গেস্ট পোস্ট করা যায় না। যে তিনটা আমি বললাম মেজর, ওই তিনটা হচ্ছে আমাদের এসইওর জন্য। এসইওর বাইরেও তারা অনেক প্রোডাক্ট তৈরি করে। এটা হচ্ছে আর্টিকেল লেখার জন্য, এটা হচ্ছে র্যাঙ্কিং এর জন্য, ব্যাকলিং বিভিন্ন ধরনের ব্যাকলিং আছে না, সব ধরনের ব্যাকলিং সে করতে পারে। শুধুমাত্র যে এক ধরনের ব্যাকলিং সে করতে পারে বিষয়টা কিন্তু তা না, সে অনেক ধরনের ব্যাকলিং করতে পারে। বুঝতে পারছেন? অনেক ধরনের ব্যাকলিং করতে পারে। আমরা যদি উইকি ব্যাকলিং থেকে শুরু করে কমেন্ট ব্যাকলিং, উইকি ব্যাকলিং, সব ধরনের ব্যাকলিং করতে পারে, মানে প্রায় অলমোস্ট সব ব্যাকলিং করতে পারে। তবে ওই যে পোস্টিং জিনিসটা, গ্যাস পোস্টিং জিনিসটা সে এখনো তার মধ্যে ইমপ্লিমেন্ট করা হয়নি। তবে ট্রাই করে দেখতে পারেন। তবে আমি জেএস নিয়ে তো ঘাঁটি না, কারণ আমার কাজগুলো আসলে আমি এটাকে ফরওয়ার্ড করে দিই আমার এক কলিগ আছে তার কাছে, সে এটা করে দেয়। এটা হচ্ছে সম্পূর্ণ ব্ল্যাক হ্যাট মেথড। তো আমরা মনে হয় বিষয়টা স্কিপ করি। আপনারা তো নামটা শুনছেন, তাই না? তো নাম শুনলে তো আপনারা নিজেরাই চাইলে ইনফরমেশন গুলো কালেক্ট করতে পারেন। আমি মনে হয় যে আমার এটা নিয়ে আমি ব্রিফ করতে চাচ্ছি না, সো আমি এটা নিয়ে দুঃখ প্রকাশ করতেছি। এটা ব্রিফ
করতে পারবো না আমি আর। আপনারা নাম শুনছেন, আপনার নামটা নিয়ে রিসার্চ করেন। বুঝতে পারছেন আপনারা? জ্যাসে নিয়ে কোনো প্রশ্ন থাকলে করিয়েন না, এমনি থাকলে করেন। স্যার অন্য কোয়েশ্চেন করতেছি স্যার। হ্যাঁ। স্যার এখন হচ্ছে ওই আমাদের যে নিজেরা যে ওয়েবসাইট গুলো খুলেছিলাম স্যার, এগুলোর ক্ষেত্রে ব্যাকলিংকের বিষয়টা আসলে কখন করার? ওইটা আছে কি, এটা এই সপ্তাহে পারবে না, করবেন আপনারা। ওইটাকে বলা হবে ওয়েব 2.0 ব্যাকলিংক। আচ্ছা হ্যাঁ। আর স্যার এটা আমাদের আলোচনার বিষয়, এই সপ্তাহে আলোচনার বিষয় আছে। যেমন স্যার যদি নিজেদের ওয়েবসাইটের ওই যে অ্যাবাউট পেজে যদি হচ্ছে ওই সোশ্যাল মিডিয়ার লিংক গুলো দেই, এগুলোকে কি হচ্ছে ওই ডু ফলো হিসেবেই দিব নাকি? শুনেন, আপনার ওয়েবসাইটে আপনি যত রকম লিঙ্কই করেন না কেন, সব ধরনের ইন্টারনাল লিঙ্ক গুলোকে ডু ফলো লিঙ্ক বলা হবে। আপনি তো এটাই, আপনি যেহেতু আপনার ওয়েবসাইট আপনি যেটা করতেছেন সেটা তো ইন্টারনাল লিঙ্ক, তাই না? আপনার ওয়েবসাইটে যা কিছু করবেন প্রত্যেকটা লিঙ্কে বলা হবে ডু ফলো ব্যাকলিংক। আচ্ছা, আপনার ওয়েবসাইটে এখন আপনি যদি আমার ওয়েবসাইটে আপনার লিঙ্ক শেয়ার করতে চান, এটাকে আমি ডু ফলো করবো নাকি নো ফলো করবো এটা আমার উপর নির্ভর করতেছে, তাই না? কিন্তু আমার ওয়েবসাইটে যখন আমি লিঙ্ক করবো মাস্ট বি আমি ডু ফলো করবো। হ্যাঁ সেটা ঠিক। আপনার ওয়েবসাইটে আপনি যে জায়গায় আপনি লিঙ্ক রাখেন না কেন সব লিঙ্কই অটোমেটিক ডু ফলো হয়ে যাবে। আর আপনি যদি না চান যে না আমি এটাকে ডু ফলো রাখবো না, সে অপশনে কিন্তু আছে। আপনাকে ব্যাকলিংক করার সময় রেফারেলে নো ফলো লিখে দিতে হবে। নো ফলো লিখে দিলে শুধুমাত্র নো ফলো হবে, আদারওয়াইজ এটা এমনি ডু ফলো হবে। আচ্ছা ওকে, আমরা ক্যামেরাতে আসি একটু। আজকে আর মানে ওই যে গ্যাস কোশ্চেন এটা নিয়ে আলোচনা করতে গেলে হলো না। আপনারা এই ব্যাকলিংক গুলো একটু ট্রাই করেন। আপনাদেরকে দেখানো হয়েছে কি উইকি ব্যাকলিংক, গোয়া ভিডিও ব্যাকলিংক, কমেন্ট ব্যাকলিংক এবং ডাইরেক্টরি সাবমিশন আর সোশ্যাল ব্যাকলিংক। এই পাঁচ ধরনের ব্যাকলিংক আপনাদেরকে দেখানো হয়েছে, তাই না? ও গ্যাস কোশ্চেন আপনাদের দেখানো হয়েছে না? গ্যাস কোশ্চেন দেখানো হয়েছে না আপনাদেরকে? গ্যাস কোশ্চেন দেখানো হয়েছে? আমাদের অন্যান্য ব্যাচটা কিন্তু মাশাআল্লাহ গতকালকে 3 জন কাজ পাইছে অন্যান্য ব্যাচের। আপনারা একটু দেখান টাকান না, কষ্ট করেন না, কাজ আসবে ভাই, একটু কষ্ট করেন, টার্ন অফ করেন। কাজ দেখাইতে বলছে আর সাউন্ড দিয়ে তো আমার কান ইয়ে করে দিচ্ছেন। দেখাইতে বলছি কাজ, আপনারা আমাকে তো সাউন্ড দিয়ে ইয়ে করে ফেলতেছেন। তাহলে আপনারা একটু কাইন্ডলি প্র্যাকটিস করিয়েন এটা। আর কারা কারা আসছেন আমি অ্যাটেন্ডেন্সটা একটু দেখে নিই। সবাই ক্যামেরাতে চলে আসে, আমাকে একটা স্ক্রিনশট নেব। গত ক্লাসটা আপনাদের হয়েছিল কখন? বৃহস্পতিবার দিন না? ওইটা তো ওই দিন কয় তারিখ ছিল? ওই দিন ছিল আপনার বৃহস্পতিবার দিন ছিল 9 তারিখ। 9 তারিখ 8 তারিখ তো আমি ছুটি দিয়েছিলাম, 9 তারিখ ক্লাসটা আপনাদের হয়েছে দেখো। ওইটাতে কারা কারা প্রেজেন্ট ছিল কেউ বলতে পারবেন? আমি ছিলাম। একটু রাখেন। আপনাদের ক্লাস 7 তারিখ ক্লাস হয়েছিল না আপনাদের? 7 তারিখ হয়েছিল, 8 তারিখ অফ ছিল, 9 তারিখ ক্লাস হয়েছে, মানে অল্প হয়েছে আর কি। মানে আপনাদের 8 তারিখ অফ ছিল, 7 তারিখে কিন্তু ক্লাস হয়েছে, তাই না? ওই 7 তারিখের প্রেজেন্টটা কই গেল? ও আচ্ছা আচ্ছা আচ্ছা, ওইটা চিন্তা করতেছি। রাইট, 8 তারিখ অফ ছিল, 9 তারিখের প্রেজেন্টটা আগে দিই। আমি শুধু লিখে রাখি কারা কারা ছিল না ওদিন, পরে নোট ডাউন করে দিয়ে দেবো। বৃহস্পতিবারে 25 জন ছিল, আজকে তো 24 জন, আজকে একজন বেশি। ওদিন বৃহস্পতিবারটা আমি আগে লিখে রাখতেছি। বৃহস্পতিবার ছিল আপনার 9 তারিখ 7 মাস 2020। ওদিন আপনার ছিল তাসিন ছিল, তাসিন জোয়াদ্দার ছিল, স্যার ছিলাম তো স্যার। শিফাত ছিল, 3 নাম্বার শিফাত ছিল, 4 নাম্বার ছিল না, 4 নাম্বার নাম হচ্ছে আপনার ফিরোজ। আমি সন্দেহ যাতে সন্দেহ করতেছি তাতে নাম্বার দিই। 5 নাম্বার ছিল না মঞ্জুর আলম ছিল না, তাই না?
এরপর আমি সন্দেহ, হ্যাঁ 2 জন পাবো। তাহলে আপনারা যদি 25 জন হন তাহলে মানে বাকি আছে আর 5 জন। 5 জনকে আমি একটু সন্দেহ করে করে বের করি। জাকারিয়া রনি ছিল, তাহলে 3 জন পাওয়া গেছে, আর 2 জন বের করি। জাহিদ হাসান ছিল না? 22 19 রাইসুল কত নাম্বার? না না রাইসুল ছিল, তাহলে মামুন রশিদ ছিল না? মামুন রশিদ 25 নাম্বার। 1 2 3 4 রাইসুল ওদিন ছিল মেবি। তাহলে 5 জন পাওয়া গেছে, হইছে 5 জন যেহেতু পাওয়া গেছে আর বাকি সবাই আছেন। হ্যাঁ আজকেরটাই বলি, আজকে ওই 5 জনের মধ্যে দেখবেন ওই 5 জনই আজকে মিসিং থাকবেন। একজন হচ্ছে ফিরোজ খান 4 নাম্বার, মঞ্জুর আলম 2 নাম্বার গেল, জাকারিয়া রনি কি আজকে আছেন? 3 নাম্বার, জাহিদ হাসান কি আছেন? নাই। মামুন রশিদ আজকেও নাই, 5 জন। তাহলে আজকে রাইসুলও নাই না? আচ্ছা রাইসুল ব্যতীত তাহলে আজকে কতজন আছে দেখেন তো। এখন দেখে লাভ নাই, এখন তো বেড়ে গেছে স্টুডেন্ট, অন্যান্য ব্যাচের গুলো চলে আসছে। দেখতেছি দেখেন রাইসুলের সিরিয়ালটা কত নাম্বার? 21 নাম্বার। বাতি হচ্ছে রাইসুল। আর কি আসে নাই আমি দেখতেছি। জাকির হোসেন কি আসছেন? জাকির হোসেন কি আসছেন? জাকির হোসেন এখানে। ইব্রাহিম আছেন 2 জন, একজন আছেন ইব্রাহিম খলিলুল্লাহ যিনি হচ্ছেন 20 নম্বর, উনি কি আসছেন? এই ইয়ার বন্ধু শাহাবুদ্দিনের বন্ধু আসছেন? হ্যাঁ জি আসছেন ঠিক আছে। আরেকজন উনি তো আসছেন দেখলাম, নজরুল ইসলাম, প্রিয় সুন্দর দে, সোহানুর রহমান কি আসছেন? সোহানুর রহমান কি আসছেন আজকে? উনি আসেন নাই। 11 নম্বর জহিরুল ইসলাম আসছেন। সোনিয়া কে আসছেন? ঠিক আছে, বাকি সবাই আসছেন। ওকে, আমরা একটা স্ক্রিনশট নিয়ে আপনারা একটু আসেন। হ্যাঁ হ্যাঁ সবাই চলে আসছেন। যারা ইয়ে বেচের আপনার বেচ নাম্বার 3 তারা একটু কথাবার্তা বলেন, বলে ব্যাকলিং করে উপরে চলে আসেন। মাঝখানে দেখা যাচ্ছে অনেকে চলে আসছে। আপনারা একটু ব্যাকলিং করেন বেশি করে। ডু ফলো ব্যাকলিং করেন, ডু ফলো। সোনিয়া ডু ফলো ব্যাকলিং করে চলে আসছে, মাশরুমও চলে আসছে। হ্যাঁ ডু ফলো ব্যাকলিং করতে থাকেন, চলে আসবেন। আমাদের কাছ থেকে